গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই আমাদের মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের মেন্টর স্যারকে সম্মান জানিয়ে আজকের এই ওয়েবিনার শুরু করছি। আমাদের লাইভ স্ট্রিম সবাই আমরা এখানে টপিকের উপরে আলোচনা রাখবো এবং সবাই সাবধানে থাকবো। অডিওটা যাতে না আমরা আনমিউট করে ফেলি সেদিকে সাবধানে থাকবো। সবাইকে আমি আরো একবার ওয়েলকাম করে আমাদের যে তিনজন মানুষ ধর্মগ্রন্থ শুরু করেন আমি প্রথমেই ডেকে নিতে চাইবো আমাদের অলোক কুমার সরকার মহাশয়কে। স্যার আপনি আসুন এবং পবিত্র ধর্মগ্রন্থ আমাদের গীতা পাঠের মধ্য দিয়েই শুরু করুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শুভ সন্ধ্যা। অন প্যাসিভ বিজয়েতে ওপি মিশন সাকসেস পরিবারের উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় এবং মাননীয়াকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে আমি প্রথমেই গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি এবং আপনারা আমাদের অন প্যাসিভ পরিবারে সকলকে সুস্বাগতম জানিয়ে আমি শুরু করছি। হরে কৃষ্ণ। গুরু কৃপা হি কেবলং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমো। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি অনুষ্ঠাপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশৌচান্নচ শৌচস্তৌ প্রজ্ঞাবাদশ্চ ভাসসে ইতি বীজম। অথো শ্রীমদ্ভগবদ্ গীতা মঙ্গলাচরণ প্রারম্ভম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণম স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বতা মনুসন্দধ্যামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেবী নমস্তুতে। আজকে আমি ভগবদ গীতার সারাংশ কি এইটুকুই আলোচনা করব। প্রত্যেক মানুষকে তার জীবনে মহাভারতের যুদ্ধ লড়তে হবে। যুদ্ধ না করলে কিন্তু মুক্তি পাবে না। কিন্তু এই যুদ্ধ কোথায় হবে তাই শ্রীকৃষ্ণ 13 নম্বর অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে বলেছেন যে এই দেহটি সেই অঞ্চল যেখানে এই যুদ্ধ হয়। এখন প্রশ্ন হলো কার শরীরে লড়াই করতে হবে। তাই শরীরের দুটি বাহিনী, এক পাণ্ডব মানে পুণ্যবান আর এক কৌরব মানে পাপী। প্রত্যেক যোদ্ধা তাদের মধ্যে উপস্থিত এবং এটা এই মতো অভিমন্যু মানে নির্ভীক মন, যে মনে আর ভয় নেই, যিনি ভয় মুক্ত। অভিমন্যু অর্জুনের পুত্র এবং অর্জুন থেকে উৎপত্তি হয়েছে। অর্জুন মানে হলো প্রেম। প্রেয়সীর প্রতি মানুষের ভালোবাসার নাম হলো অনুরাগ। সেই প্রেমের কারণে একজন অভিমন্যু অর্থাৎ নির্ভীক মন হয়ে ওঠে। মনে রাখবেন, মন আগে থেকেই আছে, কিন্তু আগে ভয় ছিল, কিন্তু অনুরাগ তাকে নির্ভীক করে তুলেছেন। তাই আমরা যখন ভক্তি করি তখন মন ভয়ের ঊর্ধ্বে তৈরি হয়। এখন সেই মনে কোনো ভয় নেই। অন্যদিকে ভীষ্ম মানে মায়া, এখানে একজন ভীষণ যোদ্ধা আছে, তিনি সকল কৌরবদের সেনাপতি। এটি একটি বিভ্রম মায়া। তাই মানুষ এই জগতের মায়া সম্পর্কে সচেতন না হলে মায়া মহা ধ্বংস ডেকে আনে। কিন্তু অনুরাগ অর্থাৎ অর্জুন তাকে ধনুক থেকে তীরের বিছানায় শুইয়ে দেন। ধনুকের অর্থ হলো ধ্যান। প্রেমে পড়া ব্যক্তি ধ্যানের মাধ্যমে তার ভ্রম দূর করে
কিন্তু তারপরে সেনাপতি হলেন দ্রোণ। দ্রোণ মানে দ্বৈততা। যতক্ষণ আমি অনুভব করি যে আমি ঈশ্বর থেকে পৃথক, তাকে দ্বৈততা বলে। এটা একটা বড় ষড়যন্ত্রকারী, বিভিন্ন অ্যারে তৈরি করে, চক্রব্যূহ ও সৃষ্টি করে, এবং অভিমন্যু অর্থাৎ নির্ভীক মন তার গোলক ধাঁধায় আটকে পড়া এবং হত্যা করা হয়। বর্তমানে আমাদের মনে ভয় থাকে, যখন সে নির্ভীক হবে তখন সে খুব শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু দৈত্যতা এটাকে আটকাবে। দৈত্যতার অবসান হবে অশ্বত্থামা, দ্রোণের পুত্র, তার মানে সংযুক্তি, এটি শেষ পর্যন্ত স্থায়ী হয়। অশ্বত্থামা মানে সংযুক্তি, অমর। সংযুক্তি হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্তি। এটিকে হত্যা করা যাবে না, তবে নিষ্ক্রিয় করা যেতে পারে। এখানে পাণ্ডবদের মধ্যে 5 জন পাণ্ডব রয়েছেন, যার মানে এই রকম কিছু। আজকে এইটুকুই ম্যাম, অনেকটা বড় অধ্যায়, বিশেষ কিছু বলার সময় এখানে নাই, তাই এইখানে আমি সমাপ্ত। ইতি টেনে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের সুখ বিধানের জন্য সকলের কল্যাণ হোক, ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিরতি নিলাম। জয় গীতা। ওম যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদয়াৎ সুরেশ্বরঃ। ওম হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ। মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি মাননীয়া জ্যোৎস্নাতা ফাদার ম্যামের হাতে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু খুব সুন্দর আমাদের মধ্যে গীতা পাঠ করে শ্রবণ করালেন। আমি এই মুহূর্তে ডেকে নেব, আমাদের মধ্যে হাসিনা ম্যাম উপস্থিত আছেন। ম্যাম আপনি আসুন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে শ্রবণ করান। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। ইয়েস ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনি আমাকে কোরআন তেলাওয়াত সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَى فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
أو كاسب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق كهزار الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مسوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير সদাকাল্লাহুল আজিম। অভাব টু জ্যোৎস্না দফাদার ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। ম্যামও কিন্তু খুব সুন্দর কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করালেন। তা আমাদের মধ্যে যদি আমাদের তপতি পল্লী ম্যাম উপস্থিত থাকেন তাহলে অবশ্যই ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং বাইবেল থেকে পাঠ করুন। ওয়েলকাম ম্যাম, তপতি পল্লী ম্যাম। যাই হোক, ম্যামকে পাচ্ছি না। আজকে কিন্তু দারুণ টপিক। আমাদের মধ্যে সবাই আছেন, আমাদের সব ডেডিকেটেড স্পিকাররা, তারা কিন্তু সবাই আসবেন এবং আমাদের টপিকের উপরে আলোচনা রাখবেন। আজকে কিন্তু সত্যি কারেন্ট সিনারির উপরে আমাদের টপিকটা আছে অসাধারণ। আমরা বর্তমান যে সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি, আমাদের খুব সামনে একটা ভালো দিন আসতে চলেছে, সেইভাবেই কিন্তু আমরা থাকবো, রেডি থাকবো, নিজেদেরকে তৈরি রাখবো। তা প্রথমেই প্রারম্ভিকভাবে আলোচনার জন্য আমি ডাকবো আমাদের মধ্যে সুদর বাংলাদেশ থেকে এমডি মমিনুল হক স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং প্রারম্ভিকভাবে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। গুড ধন্যবাদ। ইভিনিং। গুড ইভিনিং, ভেরি ভেরি গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট এবং অনারেবল প্রেজেন্টার, অনারেবল সকল উপস্থিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি যথাযথ শ্রদ্ধা, ভালোবাসা, সালাম, স্নেহ, আশীর্বাদ জানিয়ে তথা আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে কারেন্ট সুমারিও। কারেন্ট সুমারিও যদিও আমাদের নেই, তবুও কারেন্ট বলে কোনো জিনিস আপাতত আমাদের নেই। যতক্ষণ না আমাদের সিও মহোদয় আসবেন ততক্ষণ আমরা কে কি বললো না বললো এদিকে আমরা দেখতে যাব না। আমরা অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বার, এটাই বড় সত্য। যে যাই বলুক আমাদেরকে তাকে বলতে দিন। সাধারণত আমাদের প্রিয় বলেছেন একটা কথা, এর আগেই বলেছেন যে ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করবেন, মানে যারা জীবনে সাকসেস তাদের সঙ্গে উঠা বসা করবেন, যারা আনসাকসেসফুল ম্যান তাদের সঙ্গে উঠা বসা করবেন না। তার প্রমাণ আমি একটা দিচ্ছি, একটা এক্সাম্পল দেব। তার আগে আমি বলি, আপনাদের যে যাই বলুন আপনারা প্রতিনিয়ত, মানে আমি সমেত, আমি বক্তব্যের খাতিরে বলছি আপনারা, কিন্তু আমিও আপনাদের সাথে আছি। আমাদের প্রতিনিয়ত আমাদের ওয়েবিনারে থাকা একান্ত কর্তব্য, কারণ ওয়েবিনারে আসলে আমরা কিছু না কিছু নতুনত্ব পাই। এই পাওয়াই আমাদের কিন্তু সবচেয়ে বড় পাওয়া, আর এই সুযোগটাই কিন্তু আমাদের শেষ সুযোগ। অর্থাৎ আমাদের গ্লোবালি লঞ্চ হয়ে গেলে তখন কিন্তু আর এই সুযোগটা পাবেন না, তখন যে যার কাজে সেই ব্যস্ত হয়ে যাবে। বিধায় আমরা সবাই পারতপক্ষে চেষ্টা করব নিজের ব্রেড অ্যান্ড বাটারের কথা চিন্তা ভাবনা করবার পরে যে সময়টুকু পাবো অবশ্যই আমরা ওয়েবিনারে থাকবো এবং ওয়েবিনার থেকে আমরা জ্ঞান লাভ করব। আমরা কি বা ইনভেস্টমেন্ট করেছি, কিন্তু আমাদের ফিউচারটা দেখুন কি ব্রাইট ফিউচার। লাইক অ্যাজ আপনার কি বলবো, আপনার সূর্যের সঙ্গে তুলনা করা যায়,
চ- চন্দ্রের সঙ্গে তুলনা করা যায়, যে জ্যোৎস্না রাতে যখন চন্দ্র উঠে তখন কি আনন্দ লাগে, সকালে যখন সূর্য ওঠে তখন দেখবেন সূর্যোদয়ের সাথে সাথে চতুর্দিকে আপনার আলোয় আলোকিত হয়ে যায়। তখন আপনার ইলেকট্রিক লাইটও প্রয়োজন হয় না, কোনো কিছুরই আপনার প্রয়োজন হয় না। তাই আমরা সদা সর্বদা সূর্যোদয়ের অপেক্ষায় থাকবো। ইনশাল্লাহ আমাদের সূর্যোদয় যে সময় হবে তখন কিন্তু কেউ আপনাকে পাগলও বলবে না, কেউ আপনাকে কোনো কটুবাক্য শোনাবেন না। অতএব আমাদের বিশ্বাসের জায়গায় আমরা অটল থাকব। আর পাগল ছাড়া কেউ কোনো কিছু আবিষ্কার করতে পারেন না। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, আমাদের ভালো লোকের সঙ্গে থাকতে বলেছেন, খারাপ লোকের সঙ্গে থাকতে মানা করেছেন, অর্থাৎ যারা জীবনের সাকসেস। সেইটাই আমি একটা এক্সাম্পল দেব আইনস্টাইনের ব্যাপারে না। বৈজ্ঞানিক আইনস্টাইনের সঙ্গে ওনার ড্রাইভার ছিলেন। উনি এক শহরে যাচ্ছিলেন, সেখানে আইনস্টাইনকে কেউ চিনে না। তখন এই গাড়ি নিয়ে যেতে যেতে ড্রাইভার এখন বলল, স্যার আজকে আমি আপনার হয়ে বক্তব্য দিব। তখন আইনস্টাইন বললেন যে তুমি পারবে? তো হচ্ছে, জি স্যার, আপনার সঙ্গে এতদিন থেকে থেকে আমি সমস্ত শিখে গেছি। তো আমরা, ঠিক আছে, আমি গাড়ির কাছে বসে থাকবো, তুমি স্টেজে যা বক্তব্য দিয়ে চলে আসবে। তো স্টেজে যথারীতি গেল, যে সুন্দরভাবে বক্তব্য দিয়ে চলে আসলেন। তারপরে আসার পরে কিছু অতি উৎসাহী লোক, যাদের কিছু জানার আরো প্রয়োজন, তারা দৌড়তে দৌড়তে তার পিছে পিছে আসলেন। উনি তো উনার ড্রাইভারের সঙ্গে, মানে আমাদের আইনস্টাইনের সঙ্গে বসে আছেন। তখন কেউ কেউ এসে জিজ্ঞেস করলেন, স্যার আপনি তো সবই বললেন, এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম না, এটা যদি বুঝিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো, আমরা জানতে পারতাম। তখন আইনস্টাইন মনে মনে করছে এইবার তো ব্যথা গেল ফেসে। তখন সে যে একজন ভালো মানুষের সঙ্গে এবং সাকসেসফুল মানুষের সঙ্গে উঠা বসা করছেন তার প্রমাণ হচ্ছে, তখন সে বলে ফেললো, আরে এটা একটা কোনো প্রশ্ন হলো নাকি তোমাদের? তোমরা আমার ড্রাইভারকে বলো, ড্রাইভার বলে দিতে পারবে। তখন আইনস্টাইন তো বুঝতে পারলো, বাপরে। তখন আইনস্টাইন ওটা সঙ্গে ওদের সমস্যার সমাধান করে দিলেন। এটাই হচ্ছে জিনিস, যে আমরা সৎসঙ্গে স্বর্গবাস, অসঙ্গে সর্বনাশ। তাই আমরা প্রতিনিয়ত আমরা ওয়েবিনারে থাকবো, বিশেষত ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে আমরা থাকবো প্রতিনিয়ত আমাদের সাথে এবং আমাদের পাশে যে থাকে। আমরা প্রতিনিয়ত এখান থেকে এক একটি সাবজেক্টের উপরে এক এক রকম বক্তব্য আমরা অনেক ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বার তরফ থেকে পেয়ে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমাদের অনারেবল মেন্টর এবং অনারেবল হোস্ট আমাদের সজল সিংহ রয় মহোদয় যেদিন বক্তব্য দেন, সত্যি আমাদের লোমকূপগুলো মনে হয় যেন সোজা হয়ে যায়, যে হ্যাঁ, বক্তব্য তাকেই বলে। প্রকৃত আমরা বিশ্বাসী হব, আমাদের মনের ভিতরে কোন রকম আমরা আনবো না, আমরা থাকবো জাস্ট ইন টাইম। আমাদের সিও বলেছেন জাস্ট ইন টাইম, ঠিক সময় মতোই সবকিছু হয়ে যাবে। সেদিন আর বেশি দিন নাই, অল্প দিনের মধ্যেই সেটা হতে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত আমরা তার উপর আলোচনা করব, এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকব। আমরা সবাই সবার সঙ্গে কথা বলবো, সবাই আমরা এক ছাতার তলে, আমরা সবাই একটি ফ্যামিলি। আমাদের সিও সহ, আমাদের সিও আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগটা দুইবার কিন্তু পাওয়া যাবে না। যেমন আমাদের জীবনটা, এ জিন্দগি নেই মিলেগা দোবারা, মানে এই জীবন দুইবার কিন্তু আর পাবেন না, এই একবারই যা পাবেন। আপনি তথা আপনার বংশধররা একের পর এক পেতে থাকবে। বিধায় আপনারা ইতিমধ্যেই আমরা সবাই কিন্তু এই আমাদের অনপ্যাসিভের প্রোডাক্টগুলো ইউজ করেছি, দেখেছি
এগুলা অন্য কারো জিনিস নয়, এটা আমাদের জিনিস। আরো উন্নত মানের, আরো সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করতে আসছেন। তাই আমি বলি, আপনার দেখুন, এই যে আপনার টমাস আলভা এডিশন, আলভা এডিশন, আপনার যখন উনি বৈদ্যুতিক আপনার যখন আবিষ্কার করতে যান, তখন 999 বার উনি ফেল করেছেন, পারেননি। একটা করতে যায় আরেকটা হয়ে গেছে, একটা করতে যায় আরেকটা হয়ে গেছে, মানে প্রতিবারই একটা করে সৃষ্টি হয়েছে। যখন তাকে তখন লোকজন বলল যে তোমার তো মাথায় কোনো বুদ্ধি নাই, তুমি কিছুই করতে পারো না, তোমার মাথায় বুদ্ধি থাকলে তুমি এই 999 বার ফেল করতে পারো। হাজার বারে বারে সে সাকসেসফুল হলো, এবং সে তখন বলল, হ্যাঁ আমি 999 বার ফেল করেছি ঠিকই, কিন্তু 999টা আপনার প্রতিটা বারে ফেল করার সঙ্গে সঙ্গে আমি একটা করে নতুন জিনিস শিখেছি। অর্থাৎ ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। অর্থাৎ মনোবল অটুট থাকতে হবে, আমাদের জ্ঞান গরিমা থাকতে হবে, আমাদের প্যাসিভ সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, আমাদের বক্তব্য দিতে হবে, বজ্রকণ্ঠে বক্তব্য দিতে হবে। আমরা প্যাসিভের ফাউন্ডিং মেম্বার, আমাদেরকে কিন্তু সেইভাবেই প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসেছেন এই পর্যন্ত আমাদের অনারেবল সিও মহোদয়। তার সঙ্গে আমরা এখানে আলোচনা করি ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে, সাথে এবং পাশে থেকে আমরা প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন জিনিসকে জানতে পারি, বুঝতে পারি, এবং আমাদের সিও মহোদয় কর্তৃক দিয়েও যে জিনিস, সেটা থেকে আমরা আপডেট থেকে আরো আপডেট হতে পারি, যেমন আমরা প্রকৃত ফাউন্ডিং মেম্বার হতে পারি। বিধায় আপনারা এখানে যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, সবাই কথা বলবেন, সবাই এক তালে একসাথে কথা বলবেন। আপনারা আমাদের থেকেও অনেক বেশি জানেন অনেকেই, কিন্তু কথা বলতে চান না। আপনারা কথা বলবেন, আমরা তো আপনাদের কাছে কিছু জানতে চাই, শিখতে চাই, শিখার কোনো শেষ নেই। আপনি একটা জিনিসই মনে রাখবেন, জীবনে সাকসেস হতে গেলে আপনাকে সাকসেসের পথ থেকে এক চুল, এক বিন্দু নড়া চলবে না। আপনার সাকসেসের পথে যদি 1000 মাইল যেতে চান, তাহলে প্রথম ধাপটি আপনাকে দিতে হবে, তারপরে আপনি 1000 মাইল চলে যেতে পারবেন। আনটিল ইউর সাকসেস, ইউ হ্যাভ টু মুভ ইউর সাকসেস স্পট। অর্থাৎ আপনার সাকসেসের স্পটে যাওয়ার জন্য আপনার যেতে থাকতেই হবে, সেই রাত হোক দিন হোক, চলতেই থাকতে হবে। আমাদের এই যে আমাদের বক্তব্য আরো যারা ফাউন্ডিং মেম্বাররা দেন, অপূর্ব, তাদের বক্তব্য শুনতে গেলে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আমরা কিন্তু সাকসেসফুল হয়ে গেছি ইনশাআল্লাহ। আমরা অতি তাড়াতাড়ি আমাদের মাঝে আসবো। সবাই আমাদের সিও মহোদয় আমাদের সামনে আসবেন, বসবেন, এবং আমাদের একটা কর্পোরেট ওয়েবিনারও হয়তো আমাদের ওই এর মধ্যে করবেন। বিদায়, সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু। সবাইকে আমি প্যাসিভকে এনজয় করে প্যাসিভকে দেখে যেতে বলবো, এবং সবাইকে সবাই হাসি মুখে থাকবেন এই আশা রেখে, সবার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু আসলেন অসাধারণ ভাবে টপিকের উপরে আলোচনা রাখলেন, সত্যি অসাধারণ স্যার। খুব সুন্দরভাবে কিন্তু স্যার আমাদের মধ্যে নলেজটা শেয়ার করেন। দেখুন, আমরা যে আজ এখানে আছি, আমাদের যে সময়টা এসছে, সেই সময়টাকে আমরা সবাই মিলে উপভোগ করব, এটাই কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা। সবাই সবার হাত ধরে এগিয়ে যাব, এটাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই বলবো, আমরা সবাই একত্রিত হয়ে সবার সাথে হাত মিলিয়ে আমরা কিন্তু এই ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের স্যার খুব সুন্দরভাবে নলেজটা শেয়ার করে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবেই থাকবেন। আপনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মুহূর্তে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আশিস দাস স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি আপনার দিক থেকে আজকের টপিকের উপরে আলোচনাটা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং Yes, স্যার। yes,
হ্যাঁ, ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ভেরি ভেরি গুড ইভিনিং ম্যাম। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ম্যাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যায় আমরা হাজির হয়েছি ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে। তাই প্রিয় মাননীয় মেন্টর মিস্টার সজল কুমার সিংহ স্যারকে এবং অল কোহোস্ট এবং হোস্ট বৃন্দকে এবং অল পার্টিসিপেটকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আশিস দাস, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আমরা সবাই হাজির হয়েছি ওয়ান প্যাসিভকে জানা বোঝার জন্য। আমরা এই ওয়ান প্যাসিভকে জানা বোঝার যে প্রত্যেক দিন আমাদের মিস্টার সজল কুমার সিংহ স্যার এই প্ল্যাটফর্মটা দিয়েছেন। আমরা যদি প্রতিনিয়ত এই সিস্টেমকে জানা বোঝার মধ্য দিয়ে না থাকি তাহলে কিন্তু আমরা এই সিস্টেম থেকে হয়তো হারিয়ে যেতে পারি। তাই আমরা পজিটিভ থাকার জন্য এই সিস্টেমে প্রত্যেক দিন 6:30 হয়ে গেলেই আমরা কিন্তু অপেক্ষায় থাকি কখন আমরা সেই লিঙ্কটা পাবো। তাই ধন্যবাদ ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে। প্রতিদিনের ন্যায় আজও ওপি মিশন সাকসেস ফ্যামিলি সুন্দর টপিক রেখেছেন। হ্যাঁ, রেখেছেন আমাদের সবার মাঝে। কারেন্ট সিনারিতে, বর্তমান বা প্রেজেন্ট সিনারিতে ওয়ান প্যাসিভ কিভাবে এগিয়ে যাচ্ছে, আমি তাই ছোট্ট করে বলতে চাই আমার দিক থেকে আমি যতটুকু পারি। ভুল হলে গাইড করে নেবেন ম্যাম। কারেন্ট সিনারিতে ওয়ান প্যাসিভ কিন্তু নিজেকে খুব শক্তিশালী করে সুন্দরভাবে বিশ্ব ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলার অপেক্ষায় রয়েছে। শুধু একটু ধৈর্য আর বিশ্বাস রেখে আমরা মহান শিওর প্রতি আমরা নজর রাখবো, ওনাকে একটু সময় দেবো। উনি কিন্তু সুন্দরভাবে আমাদের কাছে নতুনভাবে এই ওএসকে আনার জন্য উনি গোপনভাবে কিন্তু দ্রুততার সঙ্গে ওনার বিশাল টেক টিমকে নিয়ে কিন্তু এগিয়ে চলেছেন। আমরা কিন্তু সবাই জানি সেই সুদিনটা কবে আসবে বা সেই সন্ধিক্ষণটা কবে, আমরা কিন্তু শুধু অপেক্ষায় থাকবো ধৈর্যকে হাতিয়ার করে। তাই আমরা প্রতিনিয়ত মহান সিও স্যারকে আমরা নজর রেখেই আমরা জীবন যুদ্ধে এগিয়ে যাব। তাই বলি ম্যাম, সময় চলে যাচ্ছে বলে ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন। তাই এই শিক্ষাটা কিন্তু এই প্ল্যাটফর্মে না এলে আমার দিক থেকে আমি বিশ্বাস করি বা আমি জানি সত্যি সত্যি আমরা বুঝে উঠতে পারতাম না ধৈর্য বা ভেঙে পড়াটা থেকে আবার ফিরে যাওয়াটা। সত্যি এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেকটা জ্ঞান লাভ করেছি। কারণ ওয়ান প্যাসিভ থেকে প্রকৃত ধৈর্য বা অপেক্ষা কাকে বলে এই সিস্টেম থেকে কিন্তু জানতে পেরেছি। তাই বলি সফলতার গোপন রহস্য হলো উদ্দেশ্যে অবিচল থাকা। আমাদের সবার উদ্দেশ্য কিন্তু সেই একটা লক্ষ্য। সেই লক্ষ্যটাকে যদি আমরা স্থির করে এগোতে চাই তাহলে কিন্তু প্রতিদিন আমরা কিন্তু এই ওয়ান প্যাসিভময় জীবন করে আমরা প্রতিনিয়ত এই ওয়েবিনারে হাজির হয়ে শুধু জানা বোঝার মধ্য দিয়ে একে অপরের মধ্যে ফিলিংস শেয়ার করে এবং যতটুকু নলেজ আছে দেওয়া না করে আমরা কিন্তু জীবন যুদ্ধে এগিয়ে গেলে আমরা কিন্তু প্রেজেন্ট সিনারিতে আমাদের কোনো সময় দেরি বলে মনে হবে না। তাই আমরা জীবনে বড় কিছু করতে গেলে শক্তির থেকে ধৈর্য শক্তি সব থেকে বড়। তাই ধৈর্যকে হাতিয়ার করে আমরা এই ওয়ান প্যাসিভের যাত্রার সঙ্গে প্রতিনিয়ত মহান শিওর গ্রেট সৈনিক হিসাবে আমরা এগিয়ে যেতে চাই। কারণ উনি আমাদের ওয়ান প্যাসিভকে উনি যে সৃষ্টি করেছেন একদম ভিন্ন ধর্মী, একদম আলাদা ধরনের কোম্পানি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, যা অটোমেশনের মাধ্যমে ট্রাফিক জেনারেট করে আমাদেরকে একটা আর্নিং দেবে। সেই অপেক্ষায় কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা এই সিস্টেমকে জানা বোঝার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত আসি। তাই সেই অটোমেশন সে কি জিনিস সেটা আমরা আগে জানতাম না। তাই সত্যি সত্যি এই প্ল্যাটফর্মকে পেয়ে আমরা গর্বিত এবং কারেন্ট সিনারিতে ওয়ান প্যাসিভ যে কি করতে চলেছে তার সময় এলে আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারবো। শুধু আমরা একটু সময়ের অপেক্ষা করব মহান শিওর দিকে।
এইটুকু বলার ছিল ম্যাম। ধন্যবাদ। উই আর সো ইন টু ইন ইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। উই আর সো ইনিট টু ইনিট। স্যারও কিন্তু আসলেন সুন্দরভাবে, সংক্ষিপ্ত হলেও কিন্তু অসাধারণভাবে আলোচনা রেখে গেলেন। আমরা সবাই এভাবেই আসব এবং টপিকের উপরেই কিন্তু আলোচনাটা রাখবো। তা আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের একজন ডেডিকেটেড লেডি স্পিকার আছেন, তাকে কিন্তু আমরা আগুনের গোলা বলে থাকি। তিনি কিন্তু উপস্থিত আছেন আমাদের তসলিমা আক্তার ম্যাম, মিসেস তসলিমা আক্তার ম্যাম, বাংলাদেশ থেকে। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম ম্যাম, যদি আপনি Good ফ্রি evening, থাকেন। ma'am. ওয়েলকাম, Good evening, ma'am. ভেরি গুড ইভিনিং ম্যাম, কন্টিনিউ। Thank you so much, জোসনা দফাদার ম্যামকে খুব সুন্দরভাবে আজকে ওয়েবিনারটি পরিচালনা করে সবাইকে আহ্বান করলেন ওয়েবিনারে স্পিচ দেওয়ার জন্য। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন ইচ এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার, হোস্ট প্যানেল, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। তো আমরা প্রতিদিনের নেই, আজকেও আমাদের পবিত্র ধর্মগ্রন্থের মাধ্যমে ওয়েবিনারটি শুরু হলো। তো যারা ধর্মগ্রন্থ পাঠ করলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা বক্তব্য দিয়ে গেলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ধৈর্য সহকারে শুনছেন তাদের নলেজটা আরো আরো উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। সেজন্য প্রত্যেককে ওপি মিশন সাকসেসফুলের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। তো সত্যি তাই, আমরা অল্প পেসিভে জীবনময় যে আমরা অতিবাহিত করছি, প্রতিটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে কিন্তু ডে বাই ডে গ্রো করছে আমাদের নলেজ। ইচ এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার যারা উপস্থিত থাকেন তারা বি পজিটিভ, এবং পজিটিভলি থাকার কারণেই কিন্তু আমাদের সেমিস্টার এস মুফারিজ স্যারের কাছ থেকে আমরা যে বার্তাগুলি শুনতে পাই, তিনি কিন্তু আমাদেরকে কেন্দ্র করেই আবারও আশ্বস্ত হন, আবারও সবাইকে অভিনন্দন জানান, ধন্যবাদ জানান। এবং সেই সাথে আজকে যে আমাদের পথ চলা, আমাদের এই অবধি এ পর্যন্ত আমরা সুস্থতার মাধ্যমে রয়েছি বলে আমরা কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার কাছে, যে অপার মহিমায় উনার রহমতের গুণে আমরা আজ পর্যন্ত সুস্থতার মাধ্যমে থেকে ওয়েবিনার উপভোগ করছি। তো শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার কাছে। তো সেই দিক থেকে আমাদের শুকরিয়া জ্ঞাপন করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা কৃতজ্ঞতা পোষণ করি আমাদের সেমিস্টার এস মুফারিজ স্যারের প্রতি, এবং আমি কৃতজ্ঞতা পোষণ করি আমাদের পিতামাতার প্রতি, কৃতজ্ঞতা পোষণ করি গ্লেজার যিনি আমাকে এই অনপেসি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। আজকের দিনে আমরা কি না পেয়েছি যে তা নিয়ে যদি ডিসকাস করতে হয়, তারপরে বলতে হয় যে আজকের টপিকস এর উপরে। তো আজকের টপিকস আমরা দেখলাম যে কারেন্ট সিনারিও, অর্থাৎ বর্তমান দৃশ্যকল্প কি রয়েছে। সেই দিক থেকে আমরা প্রতিদিনে আমরা জানি কিছু না কিছু আপডেট, কিছু না কিছু তথ্য কোথায় কি রয়েছে সেইগুলি জানার জন্যই কিন্তু আমরা এই ওয়েবিনার মুখী থাকি, এবং কিছু না কিছু তথ্য আমরা লিডারদের কাছ থেকে পেয়ে থাকি, যারা নাকি ও লিডার আমাদের সেমিস্টার এস মুফারিজ স্যারের অত্যন্ত নিকটতম রয়েছেন। তাদের মাধ্যমে কিছু মেসেজ, কিছু আপডেট হয়তো আমরা ওইভাবে পেয়ে থাকি। আমরা জানি আমাদের সেমিস্টার এস মুফারিজ স্যার অনেকভাবে প্রাণপণ চেষ্টা করে কোম্পানিকে ডেভেলপ করার জন্য কাজ করে যাচ্ছেন অনবরত টেক টিমদেরকে নিয়ে। সেই দিক থেকে কোনো কার্পণ্যতা নেই, বরঞ্চ তিনি কিভাবে স্টেবল করবেন এই ধরাধামে ওই এসকে, কিভাবে আনবেন ওনার প্রোডাক্ট, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। তারই বহিঃপ্রকাশে আমরা বুঝতে পারি আমাদের মার্টি ডিগারমো স্যার এবং ক্রিস জনসন স্যারের যে লাইভটা হয় তার থেকে কিছু আপডেট পেয়ে সত্যি আমরা ধন্য এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। আমরা এই মাত্রায় এসে আমরা বুঝতে পারছি যে আমাদের লাইফের ভ্যালুটা কি। আমরা জানি যে আমাদেরকে তিনি গুছিয়ে দেওয়ার জন্য শুধু নয়, সারা বিশ্বকে পরিবর্তন করার জন্য নিয়ে এসেছেন, এবং তিনি কতটা সফল হতে যাচ্ছেন সেটা কিন্তু ওনার কারেন্ট সিনারিও বলে দিবে যে উনি কি অবস্থাতে রয়েছেন। হয়তো অনেকে ধ্যান ধারণা জ্ঞান গরিমা থেকে বেরোয় আসে যে আমরা আর পাচ্ছি না, আর হচ্ছে না, কেন হচ্ছে না, কেন সিও আসছেন না, হাজারটা মনের মধ্যে প্রশ্ন। হ্যাঁ, আমাদের মেন্টালি এমন ভাবেই তৈরি যেখানে
মুহূর্তে মুহূর্তে কনসেনসাল মাইন্ডে আমরা হাজারো প্রশ্নের সম্মুখীন হই এবং কিছুটা ঝরে যায়, কিছুটা থেকে যায়, তারই উত্তর আমরা নিজেই খুঁজে ফিরি। তারই ধারাবাহিকতার হাত ধরে যদি বলতে হয় প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কিন্তু না, প্রশ্ন আসবে কেন? আমরা কি বা করেছি আমরা আমাদের জীবনের তরে যে আমরা অনপেসিভে আসার পরে হয়তো আমরা ধৈর্য ধরেছি, সময় দিয়েছি, ওয়েবিনার মুখী থাকছি, আমরা এই যে সময়টুকু দিচ্ছি তাতে কিন্তু আমাদেরই ডেভেলপ হচ্ছে, আমাদের মাইন্ডটাকে সেট আপ হচ্ছে পজিটিভের দিকে, আমাদের মাইন্ডটা সেট আপ হচ্ছে ও আমাদের এই মিশন সাকসেস দিকে, আমাদের মাইন্ডটা সেট আপ হচ্ছে আমাদের গ্লোবাল আইটি কোম্পানির দিকে। আমরা তিল তিল করে নলেজেবল হয়ে আমরা আমাদেরকে এগিয়ে নিচ্ছি। আমাদের আজকের দিনে যে যে অবস্থাতে রয়েছে আগামীতে এই অবস্থা থাকবে না, তা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে। তাহলে নিজেকে তো প্রস্তুত করতেই হবে, সেই প্রস্তুতির তরেই আমরা রয়েছি। এবং আমরা আমাদের সেমিস্টার অ্যাশ মুফারি স্যার যে কেন কেন প্রশ্নের উত্তরগুলি কিন্তু মাঝে মধ্যে উনি জানান দিচ্ছেন ও লিডারদের মাধ্যমে কিছু মেসেজে হয়তো কিছু বাইপুনি। তো তারই ধারাবাহিকতার হাত ধরে মার্টি ডিগারমো স্যার এবং ক্রিস জনসন স্যারের যে লাইভটা ছিল তাতে যে আপডেটটা ওনারা দিলেন, সত্যি অসাধারণ একটি আপডেট আমরা দেখতে পেলাম। তা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সেমিস্টার অ্যাশ মুফারি স্যার কি করতে চাচ্ছেন আমাদেরকে নিয়ে। সত্যি অসাধারণ ভাবে তিনি যে ধারাবাহিকতা ধরেই আমাদেরকে এগিয়ে নিচ্ছেন, তারই ফলশ্রুতিতে কিন্তু আজকের এই আপডেট আমরা দেখতে পেলাম। যে আমাদের মিস্টার অ্যাশ মুফারি স্যার যে কথাটি ওনাদের কাছে বললেন, ওনারা বললেন বুম বুম বুম, আগুন আগুন আগুন, ফায়ার ফায়ার ফায়ার। সত্যি আগুন, মানে কি কি আগুন লাগতে চলছে, কি বুম বুম হতে চলছে, শুনি ওনাদের কাছ থেকে কিছু কথা। এক বা দুইজন যারা ভাবছেন যে এসইসি সমস্যার কারণে অনপেসি বিশ্ববাজারে চালু হবে না, তারা এখন যারা ভাবছে যে অনপেসিভ আর আসবে না, অনপেসিভ গেল গেল সবই গেল, কিন্তু তাদের জন্য একটা বড় দুঃসংবাদ এটাই যে তারা এখন দুঃখিত বোধ করতে যাচ্ছে, হতাশা, তারা খেলা হেরে যাচ্ছে। কারণ যারা মনে করছে যে আসবে না, কখনো সেটা পসিবল নয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু বিমুখ হতে চলছে, তারা হতাশ হতে চলছে এবং তারা দুঃখ প্রকাশও করতে চলছে। তারা কিন্তু খেলায় হেরে যাচ্ছে। ইউটিউবে অনপেসিভকে চ্যালেঞ্জ করার আগে তাদের লক্ষ লক্ষ বার পুনর্বিবেচনা করা উচিত। ইউটিউবে অনেক অনেক নেগেটিভিটি আমরা দেখতে পেয়েছি এবং অনেক ভাবে তারা এটাকে মানে হেস্তনেস্ত করার জন্য বদ্ধপরিকর হয়ে ইউটিউবাররা নিজেদের ব্যবসাকে বাড়িয়ে তোলার জন্য, ইনকামটাকে তুলে নেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের ইউটিউব প্রচার করছে। এবং বর্ধমানে মিস্ত্রির চান্স পাইলেন। এবং যারা নাকি এইভাবে তাদেরকে এগিয়ে নিচ্ছেন, সত্যি অসাধারণ ভাবে তারা কিন্তু জানিও না যে অনপেসিভ কিভাবে এগিয়ে আসছে। তারা তাদের লক্ষ লক্ষ বার পুনর্বিবেচনা করা তাদের উচিত। কারণ অনপেসিভ হলো ইমোশনাল টাচ, লক্ষ লক্ষ বিশ্বাস একত্রিত, এই ঐক্য কিভাবে ভাঙতে পারে। যেমন ধরুন, কেন এই কথাটা বলা হলো, অনপেসিভ হলো ইমোশনাল টাচ। আমরা যারা 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার রয়েছি, অনপেসিভ কিন্তু এটা একটা বিরাট শক্তি, যে শক্তির কারণে, যে একত্রিত হওয়ার কারণে, যে ঐক্যের কারণে যেভাবে এগিয়ে আসছে অনপেসিভ, তাকে কিন্তু কেউ ভাঙতে পারবে না। একমাত্র ঈশ্বর গড আল্লাহ ছাড়া অনপেসিভকে রুখতে পারবে এরকম শক্তি কারো নেই। এমনকি মিস্টার আশমুফারে স্যারও বলেছেন, এমনকি আমারও নেই। তাহলে এই জায়গাতেই কিন্তু আমাদের সবচেয়ে বড় পজিটিভ, সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় পাওয়ার। কারণ আমরা জানি যে আমাদের লক্ষ লক্ষ ফাউন্ডিং মেম্বার আমাদের মিস্টার আশমুফারের সাথে রয়েছেন, সেই জন্য এই ঐক্যকে কেউ ভাঙতে পারবে না, কখনো না, কখনো না। কেউ তো ভাঙতে পারবেই না। অনপেসিভ হলো হিরো কোম্পানি, কারণ অনপেসিভ হট গ্ল্যামারাস, চিত্তাকর্ষক, সবচেয়ে আবেদনশীল সেই পণ্য ওকানেক্ট সহ বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে। এখানে কয়েকটি কথা একটু বিশ্লেষণ করা দরকার, যে হয়তো আমরা সেটা বুঝতে পারছি না যে কেন বলা হচ্ছে যে আমাদের এসইসি সমস্যার কারণে, প্রথম যে কথাটা বলা ছিল যে এসইসি বা সমস্যার কারণে অনপিসি বিশ্ববাজারে চালু হবে না, তাহলে এই কথাটি কেন তারা বললো? তাহলে যে হয়তো অনেকেই ভাবনা থেকে বলে, কিন্তু ভাবনা নয়, বাস্তবের দিকে ফিরে তাকালেই আমরা কিন্তু সেটা বুঝতে পারছি। আমাদের মিস্টার এস মুফারি স্যার কি কোম্পানিটা
পৃথিবীর তরে আনতে চলেছেন। তাহলে SEC মানে কি? SEC মানে হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের একটি নিয়ন্ত্রক সংস্থা। এর কাজ হলো ন্যায্য লেনদেন নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ বাজারে তথ্য প্রকাশ করা, জালিয়াতি রোধ করা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা করা। তাহলে আমরা বুঝতে পারলাম SEC মানেটা কি এবং কিভাবে তিনি তা নিশ্চিত করতে যাচ্ছেন। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণ সংস্থা এর কাজ করে, যেখানে লেনদেন নিশ্চিত করে যে ন্যায্যভাবে হচ্ছে কিনা, যেখানে গুরুত্বপূর্ণ বাজারে তথ্য প্রকাশ করে, জালিয়াতি রোধ করে, বিনিয়োগকারীদের সুরক্ষা করে, সিকিউরিটি এক্সচেঞ্জ, সিকিউরিটি ব্রোকার, ডিলার, বিনিয়োগ উপদেষ্টা এবং মিউচুয়াল ফান্ডের তত্ত্বাবধান করে। 1934 সালে সিনেট কমিটি অফ ব্যাংকিং অ্যান্ড কারেন্সি নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জের কার্যক্রম তদন্ত করার পরে কংগ্রেসে এই কমিটিটি প্রতিষ্ঠা করে। তাহলে SC এর অনলাইন ট্রেডার্স এর মাধ্যমে SEC ফাইলগুলি বিনামূল্যে অ্যাক্সেস করা হয়। তাহলে আমরা বুঝতেই পারলাম যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে ন্যায্য কি অন্যায্য যেটুকু SEC মানে সিকিউরিটি এক্সচেঞ্জের মাধ্যমে সেটা তারা বন্টন করে থাকে, তাহলে লিগ্যালিটির মাধ্যমে আমাদের কোম্পানি এগিয়ে যাচ্ছে। এটাকে যারা বিভিন্নভাবে প্রতারণা, বিভিন্নভাবে আমরা পূর্বে যেটা শুনেছি যে এখানে অনেক ভাবে তাকে হেনস্থ করা হয়েছে আইনি জটিলতার মাধ্যমে, তাও কিন্তু উপচে উঠে আজকে কিন্তু অনপেসিভ একটা স্থান দখল করে নিয়েছে। কারণ স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি ট্রেডিং সম্পূর্ণটা কিন্তু সরকারের তত্ত্বাবধানে হয়ে থাকে এবং সেই জায়গাতে অনপেসিভ এমন ভাবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগিয়ে আসছে যা আর কোনো বাধা থাকবে না। কারণ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কমিশন 1934 সালে কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই ধারাবাহিকতার হাত ধরে তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে এবং তত্ত্বাবধান করে। সেই দিক থেকে তারা সিকিউরিটি নিবন্ধন এবং তত্ত্বাবধানের জন্য প্রদান করার জন্য পর্যাপ্ত তহবিল ছাড়া স্টক কেনা নিষিদ্ধ করে এবং সেটাকে যদি ন্যায্য হয় তাহলে তারা বাজারে ছেড়ে দেয়। তাহলে আমরা বুঝতেই পারলাম আমাদের কোম্পানি কিভাবে ন্যায্যভাবে এগিয়ে আসছে। সেই দিক থেকে আমাদের যে বার্তাটা আমাদের মার্টি ডিগারমুসা এবং ক্রিস জনসন স্যার দিয়েছেন, শক্তি যুক্তিযুক্ত ভাবে সেই কোম্পানি এগিয়ে আসছে, সেটাই কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে আইনের জটিলতা থেকেও কিন্তু বেড়াজাল ভেঙে উনি আবারও এগিয়ে চলছেন অনপেসিভ কর্মকাণ্ডকে নিয়ে। তাহলে আমরা এইখানে যে আরেকটি কথা দেখতে পেলাম, অনপেসিভ হট গ্রামার্স চিত্তাকর্ষক সবচেয়ে আবেদনময়ী সেলস পণ্য কানেক্ট সহ বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে। আমরা জানি প্রত্যেকেই যে আমাদের অনপেসিভে যে পণ্য রয়েছে তা কিন্তু আমাদের মিস্টার এস মুফারি স্যার ও কানেক্টের মাধ্যমে কিন্তু পৃথিবীকে একটা নতুন আঙ্গিকে রূপ দিতে চলেছেন। সেই দিক থেকে তার মাঝে কোনো রকম কার্পণ্যতা নেই এবং তিনি জানেন সেটা বিশ্ববাজারে কতটুকু সমাদৃত হবে এবং সেটাকেই তিনি এগিয়ে নিচ্ছেন। আর SaaS এর পূর্ণরূপ কি, আমরা এটা একটু বিশ্লেষণ করি, নয়তো এটা অসমাপ্ত থেকে যায়। SaaS এর পূর্ণরূপ হলো সফটওয়্যার এজ এ সার্ভিস। বাংলা অর্থ করলে দাঁড়ায় একটি পরিষেবা হিসেবে সফটওয়্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এসএস কেন যোগ করা হলো। তাহলে এটা সফটওয়্যার এজ সার্ভিস, বাংলা যাকে বলা হয় একটি পরিষেবা হিসাবে সফটওয়্যার। এটি একটি ক্লাউড কম্পিউটারিং পরিষেবা মডেল। SaaS এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী ভাবে অ্যাপ্লিকেশন সরবরাহ করা হয় এবং SaaS এর অ্যাপ্লিকেশন গুলিকে ওয়েব ভিত্তিক ওয়েবসাইট বা অল ডিমান্ড সফটওয়্যার বলা হয়। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে গেলাম যে এর বৈশিষ্ট্যটা কি। SaaS অ্যাপ্লিকেশন ক্ষেত্রে সাবস্ক্রিপশন ব্যবসায়িক মডেল ব্যবহার করা হয়। SaaS অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ক্লাউড ভিত্তিক এক্সিবিলিটি থাকে, অর্থাৎ এই তাকে স্বয়ংক্রিয় আপডেট থাকে, তাতে থাকে গ্রাহকদের দ্বারা কোনো অতিরিক্ত হার্ডওয়্যার ইনস্টল করার প্রয়োজন হয় না। তাহলে এর মাধ্যমে কিন্তু অনেক সুবিধা রয়েছে, যে জন্য আমাদের এই ও কানেক্টকেও সেই মাত্রায় যোগ করা হয়েছে। তাহলে এটা অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলছে। 99.99% প্রতিষ্ঠাতারা
দীপ্তিময় ভাবে হাসতে চলেছে। তার মানে দেখুন এখানে যে চমৎকার কথাটি আমাদের জন্য উপভোগ করার বিষয়, যে 99.99%, তার মানে 0.1 বাদ দিয়ে বাকি যা হয় 100-এ 100 প্রতিষ্ঠাতা দীপ্তিময় ভাবে হাসতে চলেছে। মানে আমাদের সামনে একটা হাস্যোজ্জ্বল দিন চলে আসতেছে। বাহ, উত্তেজনাপূর্ণ আশ্চর্য আপডেট দিলেন আমাদের মার্টি ডিগারমো স্যার। তিনি আরো যে কথাগুলি বললেন, আশ্চর্যজনক আপডেট। বিশিষ্ট মার্টি স্যার লাইভ থেকে উৎস, যে আমাদের সিও মিস্টার এস মুফারে স্যারকে নিয়ে যিনি যে কথাটা বললেন, যে জিনিয়াস সিও বিশিষ্ট মিস্টার এস মুফারে বলেছেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব ও কানেক্ট বিশ্বব্যাপী চালু করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি। তাহলে এখানে নতুন আরেকটি আমরা বার্তা পেলাম আমাদের সিও মিস্টার এস মুফারে স্যারের কাছ থেকে, যে আমি যত তাড়াতাড়ি সম্ভব ও কানেক্ট বিশ্বব্যাপী চালু করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আর এতে কি আমাদের কারো কোনো ডাউট আছে এখন পর্যন্ত? কারণ আমরা অনেকেই যে হতাশা ব্যর্থতা জীবনে হাতছানি দিয়ে বলছে যে আর আসবে না, তাদেরকে কিন্তু তিনি সেই আমাদের মার্টি স্যারের মাধ্যমে কিন্তু আবারও ইঙ্গিত করলেন, আবারও জানিয়ে দিলেন তিনি কিভাবে এগিয়ে নিচ্ছেন কোম্পানিকে এবং কিভাবে আসতে চলেছেন। অতএব আমরা জানি আমাদের মিস্টার এস মুফারে স্যার সেই বার্তাটি আমাদের মার্টি ডিগারমো স্যারের মাধ্যমে দিলেন, যে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে বিশ্বব্যাপী চালু করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি। তাহলে আমাদের জন্য এটা একটা সবচেয়ে বড় গুড নিউজ। তার মানে আমাদের মিস্টার এস মুফারে স্যার আমাদের সামনেই রয়েছেন। মার্টি বিশ্বাস করেন সুসংবাদ শুরু, অর্থাৎ বড় জিনিস আসছে এবং মিস্টার এস মুফারের পরবর্তী যে কোনো মিটিং এ উপস্থিত হবেন। আর একটা গুড নিউজ আমরা পেলাম আমাদের মার্টি স্যারের মাধ্যমে। তিনি আবারও বললেন যে এস মুফারে স্যার যে কোনো সময় পরবর্তী যে কোনো মিটিং এ উপস্থিত হবেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ। দীর্ঘায়িত সময় পরেও আমরা আবারও শুনতে পেলাম ওনার কাছ থেকে এই গুড নিউজটা। মানে যে কোনো মুহূর্তে কিন্তু যে পরবর্তী যে কোনো মিটিং এ উনি উপস্থিত হতে পারেন। মার্টি এখন তার লাইভ সম্প্রচার করছেন। তাহলে হুররে, চমৎকার একটি আপডেট আসছে, আমরা নিশ্চিতভাবে জিততে যাচ্ছি। তাহলে যে তিনি যে এই মার্টি স্যার যে কথা বললেন যে আমরা নিশ্চিতভাবে জিততে যাচ্ছি, আমরা এখানে যে পরপর গুড নিউজ গুলা পেলাম, সত্যি আমাদের জন্য একটি দারুণ সুখবর যে আমাদের মিস্টার এস মুফারে স্যার পরবর্তী যে কোনো মিটিং এ উনি আসতে চলেছেন। অর্থাৎ কল্পনা জল্পনা জাল ভেঙ্গে আবারও উপচে পড়া হাসির বাঁধ নিয়ে আমরা ফিরবো আমাদের সিউকে আবারও দেখতে পেয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে। সত্যি অসাধারণ আপডেট দিলেন আমাদের মার্টি স্যার এবং ক্রিস জনসন স্যার। সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত। এত সুন্দর একটি প্ল্যাটফর্মকে আল্লাহ তাআলা আমাদের মাঝে উপহার দিয়েছেন, যে জন্য আমরা এই গোল্ডেন অপরচুনিটিটা পেয়ে আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুতির মাধ্যমে সজাগ দৃষ্টি রেখে কোম্পানির প্রতি আমরা অনুকূল থেকে আমরা সেইগুলির দিকে ফোকাস করি, যেটা নাকি আমরা যতটুকু পর্যন্ত আমাদের সিও মিস্টার এস মুফারে স্যার জানেন, আমরা হয়তো কিছু অংশটা তার আমাদের মার্টি স্যার এবং ক্রিস জনসন স্যারের মাধ্যমে পেয়ে থাকি। সত্যি অসাধারণ আপডেট ছিল আমাদের সিও মিস্টার এস মুফারে স্যারের কাছ থেকে। তাহলে আমাদের আর কোনো ভয় নেই, আর কোনো ডর নেই, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কোম্পানির সাথে সাথে। আমাদের যে পজিশন, আজকের যে পজিশন, আমাদের হয়তো কারোই এই পজিশন থাকবে না। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নকে সফল করার লক্ষ্যে যে ট্যাগ টিমরা কাজ করে চলছেন এবং আমাদের মিস্টার এস মুফারে স্যার যে ধরাধামে আনতে চলেছেন এই ওকানেক্টকে আমাদের বিশ্বের মাঝে পরিচয় তুলে ধরার জন্য, সেটা কিন্তু আমাদের সবচেয়ে আনন্দের বার্তা। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে কারেন্ট সিনারিও যে টপিকসটা দেওয়া হলো, সত্যি তার সাথে একাকার হয়ে গেল। আমরা জানি আমাদের কোম্পানি আমাদের তরে কাজ করছেন এবং আমাদেরকে ভরিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে লাইফ টাইম ফ্রিডম দেওয়ার জন্য, আমাদেরকে মানি ফ্রিডম দেওয়ার জন্য তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা এর পূর্বে শুনেছি যে আমাদের যত রকম কমিশন বোনাস যাই কিছু আছে তা কিন্তু আমরা পেতে চলেছি। হয়তো কিছুটা সময় হলেও আমরা সেটা দেখতে পাবো আমাদের ওএস এর মাধ্যমে। ওএস এর নতুন আঙ্গিকে যে রূপটা নিবে সেটা দেখে আমরা কিন্তু আরো উৎফুল্লিত হব, আরো আনন্দিত হব। কারণ আমরা জানি আমাদের সেই নতুন আঙ্গিকে যে ওএসটাকে আনা হচ্ছে তা কিন্তু একেবারে নতুনের
মাঝে কিন্তু সবকিছু থাকবে। আর আমাদের পরপর যে বার্তাগুলো আমরা পেয়ে থাকি এবং তার থেকে যে কথাগুলো আমরা শুনতে পারি সত্যি অসাধারণ। কারণ আমাদের 2 পেজে যে সম্পূর্ণভাবে প্রস্তুত সেটাও কিন্তু আমরা জানি, যার মাধ্যমে রয়েছে তহবিল, উত্তোলন, প্রণোদনা, বোনাস, ট্রাফিক এবং আরো অনেক কিছু। তাহলে একবার ভাবুন আপনার আমার জীবন কিভাবে সাজিয়ে তুলছেন উনি, আমাদের জন্য কিভাবে কাজ করে যাচ্ছেন। আর আমরা যা না জেনে না শুনে আমরা দূর থেকে হয়তো অনেকেই তীর ছুঁড়ে দিই উনার প্রতি। আমরা না জেনে না বুঝে আমরা আমাদের সিইওকে না দেখতে পেয়ে অনেকেই বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে, আমাদের অনপেসিভকে নিয়ে ইউটিউবে প্রচার প্রসার করে। কখনো আমরা নেগেটিভিটির ধারে কাছে যাব না, কারণ আমাদের এই মুহূর্তে করণীয় আমাদের ওএস লগ ইন করা এবং পপ আপের দিকে নজর রাখা এবং আমাদের ক্রিস এবং মার্টি স্যারের যে লাইভগুলো হয় তার সাথে যুক্ত থাকা থেকে আমাদের নিজেকে আপডেটে রাখা। আমরা জানি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি এর কর্ণধার তিনি সজাগ দৃষ্টি রেখে আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম গড়ে দিয়েছেন, যেখানে আপনারা আমরা সকলে মিলে উপস্থিত হয়ে কিছু না কিছু আপডেট প্রতিদিনই পেয়ে থাকি। সেই দিক থেকে আমাদের মাঝে কারো কোনো রকম দুশ্চিন্তা নেই। আমরা জানি অনপেসিভ দেওয়ার জন্যই আসছে, নেওয়ার জন্য নয়। তাহলে আজ না হোক কাল সেটা আপনাকে আমাকে ভরিয়ে দিবে, এত সুন্দর জীবন দিবে, এত সুন্দর লাইফলিড আমরা করব যা নাকি কল্পনাও করতে পারি না। তাই মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই, মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি এবং আল্লাহ তাআলার কাছে আমাদের সিইও মিস্টার এস মুফারি স্যার, টেক টিম এবং ওনার পরিবার পরিজনদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন এবং সকল কর্মযোগ্যতার সফলতা ভরিয়ে দেন। আমিন 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 সুম্মা আমিন। আমি আমার ধর্ম থেকে বললাম, যার যার ধর্ম থেকে দোয়া আশীর্বাদ রাখবো এবং আমাদেরকে আল্লাহ তাআলা যেন প্রত্যেকে নেক হায়াত দান করেন, আমরা যেন সবগুলি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি সেই তৌফিক দান করেন। আমাদের জীবনে যে জল্পনা কল্পনা যে যে অবসাদ সবকিছু কিন্তু ঘুচে যাবে কিছুটা দিনের মাঝেই, হয়তো জানি না কখন কি মুহূর্তে চলে আসে। সেই জন্য আমরা সবাই ওয়েবিনার মুখী থাকবো, ওয়েবিনার থেকে আপডেট নিব এবং ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যারা প্রতিনিয়তই উপস্থিত থাকেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ কত ব্যস্ততার মাঝেও যে সময়টা আমরা এই ওয়েবিনার মুখী থেকে ব্যয় করি সেটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করার জন্য। আমি আপনার যে ব্যবসাটা আমরা নিজে করতে পারছি না সেই জায়গায় আমাদের সিইও মিস্টার এস মুফারি স্যার গড়ে তুলছেন, তাহলে তো আমাদের কিছু না কিছু নলেজ নিতেই হবে, কিছু না কিছু সময় দিতেই হবে, নয়তো আমরা কি শিখতে পারবো, কোথায় বা আগাবো। সেই জন্য ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার সজল কুমার সিংহ রায় স্যারকে জানাচ্ছি সেলুট, কেননা এত সুন্দর প্ল্যাটফর্মটি দেওয়ার জন্য। আর কোহেস্ট প্যানেল থেকে যারা প্রতিনিয়তই কিছু না তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ওয়েবিনারটি ধরে রাখার জন্য, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাই। আর যারা আমরা শুনছি দেখছি প্রতিনিয়তই থাকছি ওয়েবিনারে, তাদের তো তুলনাই নেই। আমাদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য, আমাদের নিজেদের নলেজ গ্যাদার করার জন্য, আমাদের ওয়েবিনারে আপডেট পাওয়ার জন্য তার কোনো বিকল্প নেই ওপি মিশন সাকসেস ফ্যামিলির। অতএব বন্ধুগণ, যে যাই কিছু করি না কেন আমরা দিন শেষে যেন অনপেসিভিয়ান, সন্ধ্যা হলেই ঘন্টা বাজে আমাদের আসতে হবে ওয়েবিনারে, জানতে হবে, নিজেকে জড়িয়ে রাখতে হবে আমাদের আমাদের অনপেসিভ প্ল্যাটফর্মে। কারণ অনপেসিভ সম্পর্কে না জানলে আমাদের ভালো লাগে না। একদিন মিটিং এ না আসতে পারলে কি জানি হয়ে গেল, কি জানি হয়ে গেল। গতকালকে অনেকটা ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি, কিন্তু রাত্রে আমি মিটিংটা আবারও যখন ইউটিউবে দিয়ে দিল সঙ্গে সঙ্গে দেখে নিলাম কে কি কথা বললেন। কারণ এটা আমাদের প্রাণের চাওয়া, প্রাণের দাবি, আমাদের মন থেকে গ্রহণ করতে হয় আমাদের অনপেসিভকে, কারণ আমাদের জানতে হবে আগামী পথ চলার জন্য। অতএব সক্রিয়ভাবে সবাই অংশগ্রহণ করতে থাকুন, লেগে থাকুন, আমাদের সামনে সুদিন নিশ্চিত, আমরা জয়ের মালা চিনিয়ে আনবো। আমরা বিশ্বময়তার মাঝে আমাদের অনপেসিভিয়ান হিসেবে নতুন আঙ্গিকে নিজেকে রূপ দিব, সেই জন্য প্রস্তুত হন সকলেই। সেই আশাবাদ ব্যক্ত করে মাইক্রোফোন ফিরিয়ে দিলাম আমাদের জুসনা দফাদার ম্যামকে। ওভার টু ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ল্যাপিং হয়ে যায়, ক্ল্যাপিং ক্ল্যাপিং। অসাধারণ অসাধারণ, এতদিন কোথায় ছিলেন কাকু? দারুণ দারুণ দারুণ। খুব ভালো লাগলো ম্যাম আপনার কথা শুনে, সত্যি তাই অসাধারণ। আপনাকে যত শুনি ততই মুগ্ধ হয়ে যায়। টাকা কখন দিবে?
খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ম্যাম আলোচনা রেখে গেলেন টপিকের উপরে। অসাধারণ। যারা আমরা এই ওয়েবিনারে থাকি, আমরা প্রতিনিয়ত তারা জানতে পারি যে আমাদের সামনে যে দিন আসছে সেটা কিন্তু আমরা কিভাবে নেব সেটা কিন্তু আমরা নিজেরাই জানি না। তাই এই ওয়েবিনার মুখী হয়ে আমাদেরকে সব সময় সতর্ক এবং নিজেদেরকে রেডি থাকতে হবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তা আমি এই মুহূর্তে ডেকে নেব আমাদের মধ্যে আরো একজন ডেডিকেটেড, আমাদের সবার প্রিয়, আমাদের ডক্টর অনুপ চক্রবর্তী স্যারকে ওয়েলকাম করছি। স্যার আপনি আসুন এবং আপনি আপনার দিক থেকে বক্তব্য তুলে ধরুন। ওয়েলকাম, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। সবাই একটু স্যারকে ওয়েলকাম করে নেবেন। ওয়েলকাম ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ওয়েলকাম। মোস্ট ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম। সুস্বাগতম। ইয়েস ইয়েস ইয়েস, অসংখ্য ধন্যবাদ। জ্যোৎস্না ম্যাম সহ এখানে যারা আছেন, সজলদা এছাড়া যে সমস্ত ব্যক্তিরা আছেন যারা প্রতিদিন থাকেন, সেই সমস্ত চেনা মুখগুলোকে অসংখ্য ধন্যবাদ রাখছি। এবং অসংখ্য ব্যক্তিত্বরা যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, যারা বক্তব্য রাখবেন, এবং যারা প্রথম থেকে প্রোগ্রামে আছেন, তাদের প্রত্যেককে আবার একবার সান্ধ্যকালীন প্রোগ্রামেতে শুভেচ্ছা রাখছি। শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা স্বীকার করছি মিস্টার অ্যাসমোপাল স্যারের প্রতি এবং অবশ্যই আমার প্লেজারের প্রতি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আবার একবার। খুব ইন্টারেস্টিং টপিক, কারেন্ট সিনারিও। কারেন্ট সিনারিও সামান্য কিছু, বাট সেই সামান্য কিছু কারেন্ট সিনারিওর মানে কিন্তু অনেক বড়। যখন আপনি দীর্ঘদিন যাবত যখন ভালো কিছুর সন্ধান যখন পাওয়ার উদ্দেশ্যে যখন পথ হাঁটছেন অথচ পাচ্ছেন না, ঠিক সেই সময় যখন একটু আশার আলো দেখতে পান, তখন কিন্তু আপনার মনটা সাংঘাতিক ভাবে কিন্তু আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। ঠিক আজকে ঠিক সেভাবেই ঘটছে। এই সম্বন্ধে বলতে গেলে একটা ছোট্ট গল্প মনে পড়ে যায়। আমরা কিন্তু অনেকেই চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প জানি। এই চন্দ্রগুপ্ত মৌর্যকে হিরো বানানোর পিছনে একজন কিন্তু বিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু আছে, চাণক্য। গুরু চাণক্য কিন্তু তার বিশাল কিছু বুদ্ধিমত্তার মাধ্যম থেকে চাণক্য সেই মানে একটা কি বলবো, যে গরিব ঘরের ছেলে যে অন্যর কাছে দাসত্ব স্বীকার করছে, দাসত্বের কাজ করছে, সেই ছেলেটাকে, ছোট্ট একটা ছেলেকে কিন্তু বিচার করেছিল এই আগামী দিনের কিন্তু আমার চিরশত্রু মগধের রাজা ধনানন্দের কিন্তু অবশ্যই কিন্তু উপযুক্ত ব্যক্তিত্ব হতে পারে। আমরা জানি যে মগধের রাজা ধনানন্দ চন্দ্রগুপ্ত মৌর্যকে মানে লাথি মেরে তাকে কিন্তু অপমান করে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। এবং তখনই সে প্রতিজ্ঞা করেছিল যে আমি যে কত বড় ব্যক্তিত্ব, শিক্ষার মূল্য না রাজার মূল্য কত বেশি হতে পারে, তখন কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছিল পরবর্তী সময়তে। রাজার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে তুমি যারা শিক্ষার বড়াই করছো, তোমার একটা প্রশ্ন বলো তো, শিক্ষা বড় না রাজা বড়? নির্ভাবনায় বলেছিল অবশ্যই রাজা বড়, শিক্ষা বড়। কারণ শিক্ষা সর্বত্র জায়গাতেই কিন্তু সম্মান পেতে পারে, পূজিত হতে পারে, তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে পারে। বাট রাজা শুধুমাত্র তার রাজত্বের মধ্যে কিন্তু সমস্ত কিছু কারিগরি করতে পারে, তার রাজত্বের বাইরে কিন্তু আর সেই লেভেলের সম্মান থাকতে পারে না। এই এতটুকু সত্যি কথা বলার জন্য তাকে কিন্তু অপমান করে তার রাজ্য থেকে তাকে কিন্তু বিতাড়িত করা হয়েছিল। শুধু বিতাড়িত নয়, অপমানজনক বিতাড়িত করা হয়েছিল। তার রাজ্যে কিন্তু তার স্ত্রী আছে, তার সত্ত্বেও কিন্তু সে রাজ্য ত্যাগ করে বেরিয়ে আসে উপযুক্ত একটা রাজা তৈরি করার জন্য। শুধুমাত্র সে কিন্তু প্রতিজ্ঞাটা এমনি এমনি করেনি, এবং প্রতিজ্ঞা করেছিল, চরম প্রতিজ্ঞা করেছিল, যতদিন না যাবত আমি উপযুক্ত রাজা তৈরি করতে পারছি, যতদিন না যাবত আমার প্রতিজ্ঞার পূরণ করতে পারছি, ততদিন যাবত কিন্তু আমি আমার শিখণ্ডী, আমি আমার কিন্তু চুল কিন্তু আর বাঁধবো না। কারণ ওনার কিন্তু অনেক বড় চৈতন্য ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, এবং সেই ছোট্ট ছেলেটাকে রাজা যে হবে তার সমস্ত যখন গুণাগুণগুলো তার মধ্যে দেখতে পাচ্ছে, তখন কিন্তু তার মালিকের কাছে তাকে কিনে নেয়। কিনে নিয়ে কিন্তু উপযুক্ত কিনে নেওয়ার উপঢৌকন দিয়ে যখন তাকে কিনে নিয়ে আসছে, তারপরে তার শুরু হয় কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তার শিক্ষা দীক্ষা, যুদ্ধ বিক্রি সমস্ত কিছু শুরু করে। এই জায়গায় বিশাল সময় কেটে যায়। তখন কিন্তু সেই সময় যে সভাসদে যে সমস্ত ব্যক্তিরা ছিল, বা চাণক্যর সমস্ত ঘনিষ্ঠ ব্যক্তিরা, এবং তার ওয়াইফ পর্যন্ত ভেবেছিল যে বুঝিয়ার আমার স্বামী, বা বুঝিয়ার অনেকে ব্যক্তিরা ভাবছিল যে চাণক্য আর ফিরে আসবে না, তার বুঝি প্রতিজ্ঞার পূর্ণতা পেতে পারে না।
এবং যে সমস্ত ব্যক্তিরা সেই রাজ্যে যখন যারা বিভিন্ন দুর্বিচার বিভিন্ন অত্যাচারে যখন তারা জর্জরিত, তারাও ভেবেছিল বুঝি আর আমাদের ভালো রাজা রাজত্ব থাকা হবে না। ঠিক তার কিছু পরে অ্যাকচুয়ালি চাণক্য কিন্তু আসে, তার সেই উপযুক্ত রাজা চন্দ্রগুপ্ত কত অলরেডি কিন্তু তৈরি করে ফেলে এবং আস্তে আস্তে কিন্তু আক্রমণ করে, তারপর সিংহাসনে বসে। এই গল্পটা আমরা অনেকেই জানি। তো সেই জায়গা থেকে এই যে দীর্ঘদিন যাবৎ এসপোভারে স্যার বিভিন্ন ভাবে কিন্তু পরিকল্পনা করছেন, তার টেকনিক মেনে কাজ করছেন, আমরা কিন্তু জানছি না কি ঘটছে না ঘটছে। ঠিক যেমন চন্দ্রগুপ্ত মৌর্যকে রেডি করার সময় যখন অনেকে বুঝতে পারছিল না, পরবর্তী সময় যখন মৌর্য যখন আবার সিংহাসনে আসে এবং আবির্ভূত হয়, ঠিক আজকের দিনে সেই কাজটা চলছে। আমরা অনেকে বুঝতে পারছি না কি ঘটছে অ্যাকচুয়ালি। আচ্ছা, অ্যাকচুয়ালি একটা কথা ভালো করে ভেবে দেখুন তো, আমাদের যে আমরা যে ফান্ড দিয়েছি সেই ফান্ডের বিনিময়তে আমরা যে এতদিন যাবৎ বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু কাজকর্ম করেছি বা করছি, সেখান থেকে কিন্তু এই ফান্ডটা কিন্তু মূল্য অ্যাকচুয়ালি কিছুই না। যদিও আজকে ফান্ড নিয়ে কিছু বলা উচিত না, তবু বলবো। এবং দীর্ঘদিন যাবৎ আমরা যে পরিমাণ কাজ করছি তার বিনিময়তে যেটা পাচ্ছি, এবং অ্যাসপোভারে স্যার তার সারা বিশ্বে যে অফিস, তার সারা বিশ্বে যে বিভিন্ন রকম টেকনিক্যাল ব্যক্তি, তার লিগাল ব্যক্তিরা যে কাজকর্ম করছে, তার জন্য প্রতি মাসে কত টাকা খরচা হচ্ছে একটু খেয়াল করতে পারেন, একটু ইমাজিন করবেন, তখন কিন্তু আপনার প্রকৃতপক্ষে এই প্রশ্নগুলো কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। কবে পেমেন্ট আসবে, কেন দেরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত উত্তর কিন্তু আপনার কাছেই আছে। আমরা অনেক সময় বলি যে স্যার কবে পেমেন্ট আসতে পারে। অ্যাকচুয়ালি ঘুরিয়ে যদি আপনাকে বলা হয়, আমি সকলেই ফাউন্ডার, হয়তো আপনি আমার লিঙ্কে জয়েন করেছেন মাত্র, আর কিছুই না, আলাদা কিচ্ছু না। আপনিও ফাউন্ডার, আমিও ফাউন্ডার, আপনাকে কিন্তু স্যার ডাইরেক্টলি বলেন, আমাকেও বলেন। তাহলে আমি কিভাবে আপনাকে অ্যান্সার দিতে পারি কবে ফাউন্ডারশিপ, কবে অ্যাকচুয়ালি ডিসক্লোজ হবে এবং কবে প্রকৃতপক্ষে আমরা গ্লোবাল লঞ্চ দেখতে পাবো, ইনকাম আমাদের আসবে। আসল ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের ইনভাইটারের উপরে কিন্তু প্রকৃত নির্ভর হয়ে যাই। সমস্ত কিছু প্রোগ্রামে না এসে শুধুমাত্র একটা ফোন ঘোরাই আর উনি সমস্ত উত্তর দিয়ে দেবে, এটাই আমরা ভেবে থাকি। এটা সম্পূর্ণ কিন্তু ভুল ব্যাপার। তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি এসপোভারে স্যার যে দীর্ঘদিন যাবত যে বিভিন্ন ভাবে যে আমাদের আপডেট দিতে পারছে না, ইন্টারনাল সিনে যে তৈরি হচ্ছেন, সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিটের পথে আসছেন, আমরা খুব কুইকলি কিন্তু সেই চাণক্য আর চন্দ্রগুপ্ত মৌর্য যেমন অ্যাকচুয়ালি সকলের সামনে যেমন একটা আবির্ভূত হয়েছিল, সকলের সামনে যেমন বিকাশ ঘটেছিল, সেই জিনিসটা ঘটতে চলেছে। গতদিনের কিন্তু প্রোগ্রামেতে আমরা সেটা কিন্তু শুনেছি। কারণ কি মার্টি স্যার, ক্রিস স্যার বা মাইকেল স্যার যে সমস্ত কথাবার্তাগুলো বলেন, এগুলো ওনাদের মন গড়া কথাবার্তা নয়। এগুলো কিন্তু ডাইরেক্টলি এসপোভারে স্যারের পুরো কানেক্টে থাকেন, চ্যাট অথবা মেল অথবা হোয়াটসঅ্যাপিং অথবা কোনো কল হতে পারে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু ওনারা কিন্তু ইনফরমেশন গুলো পান এবং ইনফরমেশন গুলো ডাইরেক্টলি কিন্তু এসপোভারে স্যার দেন, যে কম বেশি ওনাদের এই জিনিসগুলো একটু এক লাইন দু লাইন এগুলো বলতে পারেন। এগুলো কিন্তু অলরেডি সে লেভেলে হয়ে গেছে এবং খুব কুইকলি যে আমরা আসবো সেটা কম বেশি জানাতে পারেন। এর আগে মনে আছে আপনাদেরকে এসপোভারে স্যার ডাইরেক্টলি মিটিংয়ে বলেছিলেন যে আপনারা ইকোসিস্টেমটা যখন ভাবে দেখবেন প্রকৃতপক্ষে পূর্ণ ইকোসিস্টেম পেয়ে গেছেন, সেই সময় দেখে আপনাদের প্রকৃতপক্ষে কিন্তু মস্তিষ্ক হিরে যেতে পারে। উনি সঙ্গে কথাটা বলেছিলেন যে আমি যে কথাগুলো বলছি, আমি সমস্ত কিছু দেখে বলছি কথাটা, ইকোসিস্টেমে কি আসছে, প্রোডাক্টের কি কোয়ালিটি হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমি ডাইরেক্টলি দেখেছি, সেই দেখেই আমার অনুভূতিগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি। অতএব সত্যি সত্যি আমরা যারা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কিছু জানি না বা দেখি না, আমরা এসপোভারে স্যার এবং তার টেক টিমের উপর সমস্ত কাজকর্মগুলো তারা করছেন, এটা আমরা বিলিভ করছি এবং করতে হবে আমাদের। কারণ কি এমন একটা ব্যক্তিত্ব যা পৃথিবীর প্রকৃতপক্ষে সমস্ত ব্যক্তির অনপেশনে যুক্ত সমস্ত ব্যক্তি যে ফিউচার পরিবর্তন করবে, এটা কিন্তু উনি কিন্তু একবার না দুবার না অনেকবার কিন্তু বারবার একই লাইন বলেছে যে আমি আপনাদের প্রকৃতপক্ষে ফিউচার পরিবর্তন করতে চাই এবং করতে পারবি শুধুমাত্র অনপেসির মাধ্যম থেকে। ততএব সেই ব্যক্তির প্রতি কম বেশি আমাদের বিশ্বাস ভরসা আছে, অবশ্যই এটা বিশ্বাস করি, কারণ বিশ্বাস করি বলে আপনার দীর্ঘদিন যাবত আছেন, আমরা আছি। শুধুমাত্র একটা জিনিস বলবো যে আমরা মনে হয় যে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি, জাস্ট ধরুন একটা সরল রাস্তার মাঝখানে কোনো একটা টার্ন আছে, একটু বাঁক আছে, ওই বাঁকের বরাবর কিন্তু অনপেসিভ এসে দাঁড়িয়ে গেছে। জাস্ট এই বাঁকটাকে একটু মতো টার্ন নিয়ে একটু যখন স্ট্রেট লাইনে চলে আমরা দেখতে পাবো, ঠিক সেই লেভেলে আছি। তো প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করব যে আনন্দের সঙ্গে থাকুন। হয়তো আমরা প্রকৃতপক্ষে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি, সেই অর্থে আমরা অনেক সময় ভাবি যে একটু খুব কুইকলি একটু ইনকাম আসলে ভালো হতো, সেটা আমরা প্রকৃতপক্ষে জানি এবং স্বয়ং এসপোভারে স্যারও চাইছেন যে কত ফাস্ট আসবে,
কারণ কি প্রতি মাস প্রতি সময় যে প্রকৃতপক্ষে প্রচুর পরিমাণ ফান্ড যে ওনার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, উনিও কিন্তু বিভিন্নভাবে চাইছে যে কত ফাস্ট আমি এই জায়গাটা রিকভারি করে আবার এখান থেকে পুরোপুরি অন প্যাসিভে ভালো করে বিনিয়োগ করতে পারি, ভালো করে আবার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গাতে খরচা করতে পারি। তো উনিও কিন্তু চাইছেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা খুব কুইকলি সেই জায়গাতে আসতে পারবো বিশ্বাস করি, এবং এমন একটা জায়গায় আছি আমরা, প্রত্যেক বিভিন্ন রকম প্রোগ্রামে আছি। সমস্ত প্রোগ্রাম থেকে আমাদেরকে একটু চাঙ্গা রাখবো, প্রত্যেকের জায়গাতে আমরা এক হয়ে থাকবো, প্রত্যেকের জায়গা থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন গুলো নিয়ে আরো বেশি সমৃদ্ধ হবো, এই আশা রেখে প্রত্যেককে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার জায়গা থেকে ছোট্ট বক্তব্য রাখলাম। ওভার টু শেফালি ম্যাম, জ্যোৎস্না ম্যাম, এবং অবশ্যই প্রত্যেককে আবার একবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার জায়গাতে বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ, সত্যি গ্রেট ফাউন্ডিং মেম্বার। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার বক্তব্য আশা করছি যাদের মনের মধ্যে কোনো প্রশ্ন ছিল তাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ স্যার, এভাবেই থাকবেন আমাদের সকলের সাথে, সকলের পাশে। ওপি মিশন সাকসেস ফ্যামিলিও সকলের সাথে, সকলের পাশে সর্বদাই থাকার চেষ্টা করে। সেই জায়গা থেকে স্যার কিন্তু খুব সুন্দরভাবে এসে একজন প্রকৃত মেম্বার নিজস্ব কোম্পানির সম্পর্কে যেটা বলে গেলেন একদম 100%। অন প্যাসিভ কিন্তু নিজের গতিতে এগোচ্ছে, সেখানে আপনার আমার কারোর হাত নেই। তাই আমরা অন প্যাসিভকে সেইভাবেই, সেই দৃষ্টি দিয়েই দেখবো যে দৃষ্টি আমাদেরকে আরো কোম্পানিকে গ্রোথ এনে দেয়। আমরা সেইভাবেই চলবো প্রকৃত ফাউন্ডিং মেম্বারের মতো। এতদিনে যদি আমরা অন প্যাসিভকে না বুঝি, আমরা অযথা কোশ্চেন করি, তাহলে কিন্তু আমাদের ভাবনা চিন্তা আমাদের জায়গায় পড়ে থাকবে, অন প্যাসিভ কিন্তু অন প্যাসিভের মতো এগিয়ে যাবে। তাই আমরা সেই জায়গাটা অনুভব করব, অন প্যাসিভ আছে, অন প্যাসিভ ছিল, অন প্যাসিভ থাকবে। আমরা জানি অন প্যাসিভ 400 বছরের জন্য রাজত্ব করবে। সেই জায়গা থেকে আমাদের এই 2-1 বছর কোনো ব্যাপার না। ধৈর্য না ধরলে সফলতা আসে না, ধৈর্যই সফলতার চাবিকাঠি, এটা আমরা ভুলে যাব না। আর আমরা প্রকৃত ফাউন্ডিং মেম্বার হয়ে, প্রকৃত ফাউন্ডিং মেম্বার সেজে যদি আমরা থাকতে পারি, তাহলে কিন্তু আমরাই গর্ববোধ করব একটা সময়। তো চলুন, সুন্দরভাবে কারেন্ট সিনারিওর উপর স্যার কিন্তু বলে গেলেন, অসাধারণ কিছু বক্তব্য রেখে গেলেন। স্যালুট, থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট সিনারিও নিয়ে যদি পার্টিসিপেট থেকে কেউ কথা বলতে চান, প্লিজ ওয়েলকাম। টপিকের উপর কেউ কি কথা বলতে চান? ওকে, তাহলে চলে যাব আমাদের প্যানেলে। চলে যাব আমি আমাদের প্যানেল থেকে, আমি ডেকে নেব আমাদের সিরাজুল ইসলাম স্যার। স্যার, আপনি যদি কথা না বলে থাকেন, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ, ধন্যবাদ ভগবতী ম্যাম আমাকে ডাকার জন্য। অনপ্যাসিভ দানবের এই অনপ্যাসিভ ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল অনপ্যাসিভিয়ান গোল্ডেন স্টার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কারেন্ট সিনারি বহুত মাথায় ঘুরপাক খাচ্ছে। ঘুরপাকটা খাচ্ছে কাদের? ঘুরপাক খাওয়ার কাজ করেছে যারা, তাদের যারা নিরাপদে আছে, অনপ্যাসিভের কাছাকাছি আছে এবং ওভেনার মুখী আছে, তাদের মাথায় ঘুরপাক খাইলো, ওই ঘুরপাক কাজে লাগ দিতে না, কারণ তারাও বুঝতে পারতেছে আসবে। কারেন্ট সিনারি হচ্ছে আমাদের জীবনে যে প্রতিষ্ঠিতা করতে যাচ্ছেন তার সর্বকালের সেই সেরা সুযোগ শুরু হবে এই বছরের মধ্যেই। সেটা 31 তারিখ হতে পারে ডিসেম্বর, 25 তারিখ হতে পারে, 24 তারিখ হতে পারে, যাই হবে, যা ইশারা হোক এই বছর ইশারা হবে। কবে আমি আপনি আর্নিং পাবো এটা বড় জিনিস না, কিন্তু কোম্পানির জায়গাতে আমি অ্যানালাইসিস করে আমি এর সাথে যুক্ত থাকি, আমি এইটা ধারণা করছি। যদি কোন ধারণাটা কিভাবে করলেন, আমাদের যারা গ্রেড
গ্রেট গ্রেট লিডার আছেন, আপনারা সকলে জানেন, তারা যেভাবে মোটিভেশন করে ইউটিউবে দিচ্ছে সেইটা আমারই। আর সেই ইনকাম রিলেটেড বিভিন্ন উত্তেজিত খবর, এইটা যখন আমাদের সিও স্যার নিষেধ করতেছে না, সেইখানে আরো কমান্ড করে বলতেছে যে হ্যাঁ আমি উত্তেজিত, তার মানে আমি আমার জায়গাতে এইটা বুঝেছি, এইটা আশা করেছি যে 2024 সালের মধ্যেই আমরা সেই কাঙ্ক্ষিত সূচনাটা করতে পারবো। পরবর্তীতে শুরু হবে আমাদের সেই গেম চেঞ্জার, লাইফ চেঞ্জার, তারপর আর্থিক ফ্রিডম, সময়ের ফ্রিডম পরবর্তীতে শুরু হবে। কিন্তু নামকরণ যে অনপৃথিবীতে শুরু, সেটা আমরা আশা করি যে এই 2024 সালের মধ্যেই দেখতে পারবো। এবং 2024 সালে আজকে কেবলই 17 তারিখ, এখনো কিন্তু অনেক দিন, কোম্পানির কাছে অনেক দিন, আর আমার আপনার কাছে চলে গেল ডিসেম্বর। বাবা যাবে না, একটু দেখেন যদি আপনার ব্যাটে বলে মিল থাকে, আমি আপনি কেন আশা করবো না দীর্ঘদিন এইখানে তাইকে আশা করার মতো জায়গায় আছি, আশা করার মতো ফাউন্ডার, আশা করার মতো আলোচনাও করি। এই কারণে আপনারা সকলে জানেন যে আমি পূর্বে কখনো কোনো বক্তব্যই কিন্তু এরকম এত বড় আশাবাদী হইনি। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা স্বপ্নের দ্বার প্রান্তে যাওয়ার জন্য এই বছরটা অনেক সুন্দরভাবে পার করব। যেটা 2024 সালের জানুয়ারি মাসে কর্পোরেট হবে না রে, স্যার ঘোষণা বলছিল যে 2024 সাল একটা ভালো বছর যাবে। সেই 2024 সাল যদি একটা ভালো বছর যায়, তাহলে আমি আপনি কেন আশা করব না? আমরা কার দৌলতে এখানে দাঁড়ায় রয়েছি, কার মুখের দিক দাঁড়ায় রয়েছি, আর আমি এসে বলতেছি যে 26 সালেও আসবে না, 30 সালেও আসবে না, 40 সালেও আসবে না। কেন রে ভাই? ভালো লাগে না? জাননি কেন রিফান্ড নিয়ে? ভালো লাগে না তার রিফান্ড নিয়ে জাননি কেন? আর যখন জাননি, যখন আপনার আমার কিছু করার নেই, যেদিন আসবে সেই দিন আমি আপনি মানিয়ে নেবো। এইটাই হচ্ছে কি যে মূল কারেন্ট সিনারি। আশা করি কেউ তিক্ততা মনে করবেন না, কেউ খারাপ মনে করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনপেসিভের সাথে থাকবেন। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ ভগবতী ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে স্যারও আসলেন, আমাদের মধ্যে দারুণ ভাবে নলেজ কিন্তু শেয়ার করে গেলেন। আমি ভগবতী ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার একটা ফোন আসার জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সিরাজুল ইসলাম স্যারকেও অসংখ্য ধন্যবাদ, অসাধারণ ভাবে বলে গেলেন। আমরা কিন্তু সবাই আসব, এভাবেই আমাদের সময়ের দিকে তাকিয়ে আমরা কিন্তু কথা বলবো। আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে প্যানেলে আছেন আমাদের পঙ্কজ হালদার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি আপনার দিক থেকে আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। Good evening. ভেরি গুড Good ইভিনিং evening, স্যার। all respected founders. ধন্যবাদ জ্যোৎস্না ম্যাম আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকে উপস্থিত হোস্ট কোহোস্ট সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি জানি আজকের দিনে আমাদের কারেন্ট সিনারিও, যেটা আমরা একটু আগে শুনলাম, বিভিন্ন স্যারেরা যে আলোচনা করেছেন, অসাধারণ আলোচনা। সেই আলোচনার মধ্যে কোনো রকম ভেজাল বা কোনো রকমই কিছু নেই, কারণ আমরা প্রত্যেকে অনপেসিভিয়ান যেহেতু আমরা, তাহলে অ্যাজ স্যারের যে বর্তমান যে আমাদের অনপেসিভের যে পজিশন, সেটা যেটা আমরা লাস্ট আমাদের কি বলে তাসলিমা ম্যাম আলোচনা করে গেলেন, সেই আলোচনার ভিত্তিতে যদি ধরি যে আমাদের কোম্পানি কিন্তু 99.99% কিন্তু আমাদের কর্মকাণ্ড প্রায় হয়ে গেছে। সামান্য কিছু বাকি আছে, যেটা পরবর্তীতে স্যার যে কোনো মুহূর্তে আসতে পারেন, আমাদের সামনে লাইভে আসতে পারেন, সেটার জন্য আমরা প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছি। জানি আমরা প্রত্যেকে একটু কি বলে আর্থিক সংকটে রয়েছি বা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, কিন্তু তা সত্ত্বেও কোম্পানিকে আপনাকে টাইম দিতে হবে, আপনাকে ধৈর্য রাখতেই হবে। যে ক্ষেত্রে আমাদের অনুপ স্যার খুব সুন্দর একটি আলোচনা দিয়ে গেছেন, যেটা মনোমুগ্ধকর আলোচনা। ওনাকে ধন্যবাদ জানাই, কারণ এরকম আলোচনার প্রত্যেক দিন আমরা যদি শুনি, তাহলে আমরা আরো ধৈর্যশীল এবং আরো অনপেসিভকে নিয়ে ভরসা পাবো। যেহেতু অনপেসিভ আমাদের জীবনকে পরিবর্তন করতে চলেছে, তাহলে আমরা একটু ধৈর্য কেন রাখবো না? যদি ধৈর্য না রাখি, তাহলে হয়তো ভালো ফলাফলের খবরটাও কিন্তু আমাদের কাছে হয়তো সঠিক সময় আসবে না। আমরা
অন্যের মুখ থেকে বারংবার শোনার জন্য তাকে ব্যতিব্যস্ত করব যে কোনো খবর আছে কিনা। খবরটা সেখান থেকে পাওয়া যায় যেখানে আপনি ওয়েবিনার মুখী হয়ে থাকবেন, বা ওয়েবিনার যেখানে আপনার প্রাণের ওয়েবিনার বলি আমি অন্তত পক্ষে, কারণ প্রত্যেকদিন ওয়েবিনারে থেকে কথা বলার সুযোগ হোক না হোক, প্রত্যেক বক্তার আলোচনা, এই আলোচনাটা কিন্তু অন প্যাসিভ রিলেটেডই আলোচনা। আমরা কোনো রকম অন্যদিকে আমরা আলোচনায় যাই না, কারণ আমরা জানি যে আমাদের এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র অন প্যাসিভ নিয়ে আলোচনা, এবং আপনার জীবনকে কিভাবে অন প্যাসিভ পরিবর্তন করতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা আমরা এখানে করে থাকি। দেখুন, আমরা ছোট থেকে বড় হয়েছি প্রত্যেকেই আমরা জানি যে কোনো জিনিস আপনি হঠাৎ করে চাইলেই কিন্তু পাবেন না। আপনার সেইটার প্রতি একটা একাগ্রতা থাকা চাই, সেটার প্রতি আপনারা একটা কনসিস্টেন্সি থাকা উচিত, যে আপনি ধারাবাহিকতা অবলম্বন করছেন, যে প্রত্যেকদিন ওয়েবিনার আসা মানে আপনার কিন্তু একটা ধারাবাহিকতা মেনটেন করছেন, যে রেগুলার ভিত্তিতে কোনো আপডেট থাক না থাক আপনি আসছেন এবং আপনি জানার চেষ্টা করছেন যে কারোর মারফতে যদি কোনো আপডেট পেয়ে থাকি তাহলেই কিন্তু আমরা এখান থেকে উপকৃত হব। যদি আমরা অনপ্যাসিভের এই ওয়েবিনার গুলোতে না এসে থাকি তাহলে আপনি আপনার যে টিম আছে বা আপনি যাদেরকে এই অনপ্যাসিভে আসার সুযোগ করে দিয়েছেন তাদেরকেও কিন্তু আপনি বলতে পারবেন না, এবং আপনি তাদেরকে জোর করে বলতেও পারবেন না যে তোমরা ওয়েবিনারে এসো, কারণ আপনি না থাকলে তাদেরকে আপনি কোন ভরসায় বলবেন। অর্থাৎ নিজেকে প্রথমে উদাহরণ বা এক্সাম্পল সেট করতে হবে নিজেকে, যে আমি সর্বদা অনপ্যাসিভকে নিয়ে থাকি এবং অনপ্যাসিভের যা যা আলোচনা হয় সেগুলোর মধ্যে আমি নিজেকে সম্পৃক্ত রাখি, যে এগুলোর মধ্যে কি আজকে আলোচনা হলো বা কোনো রকম বিশেষ কোনো আলোচনা আমাদের মধ্যে এলো কিনা। যদি আমরা সেইভাবে না থাকি তাহলে আপনার কি বলবো, যে আপনার যে সমস্ত টিম মেম্বার আছে তাদেরকে আপনি কিন্তু সহযোগিতা করতে পারবেন না। অন্যদিক থেকে যদি অনপ্যাসিভের প্রোডাক্ট নিয়ে বলি, কারণ আমাদের খুব শীঘ্রই আমরা খবর যেটা পাচ্ছি, হয়তো সঠিক কতদিন হবে সেটা জানি না, কিন্তু আমরা জানি খুব শিগগির আমাদের ও কানেক্ট কিন্তু আমাদের মধ্যে আসতে চলেছে। যদি ও কানেক্ট খুব শিগগির আমাদের মধ্যে আসে তাহলে আমরা কিন্তু আবার একটা নতুন কি বলবো, সেই মৃত সঞ্জীবনীর মতো একটা গাছ আছে যেটা আপনারা অনেকেই জানেন যে পাহাড়ি অঞ্চলে হয়, যেটা একেবারে শুকনো অবস্থাতেও আপনি বাড়িতে রেখে দেবেন বছরের পর বছর, আবার আপনি তাকে সেটা যদি জলে ভেজান দেখবেন আবার সেই সবুজ সতেজ হয়ে উঠেছে। সেরকমই যখনই ওখানে আসবে আমরা কিন্তু আবার সবুজ সতেজ হয়ে উঠবো, এবং মানে নেগেটিভ, মানে যেটুকু যার মধ্যে নেগেটিভ জমেছিল সেটা কিন্তু এক মুহূর্তে সেটা কিন্তু গায়েব হয়ে যাবে, এবং আপনার মধ্যে আর একটা প্রাণ সঞ্চার হবে, যে আপনি এতদিন ধরে যে অপেক্ষায় ছিলেন অনপ্যাসিভে, সে অনপ্যাসিভ কিন্তু খুব শিগগির আপনার জীবনে বাস্তবে রূপান্তরিত হতে চলেছে, এবং সেখানে আপনি চাইবেন যে আপনার যে সমস্ত যাদেরকে আপনি সুযোগ দিয়েছেন বা অনপ্যাসিভে যারা এসেছে তাদেরকে আপনি কিন্তু বলতে পারবেন, বড় মুখ করে বলতে পারবেন, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার ফ্যামিলি যারা আপনার মুখের দিকে তাকিয়ে আছে যে অনপ্যাসিভ কি আনতে চলেছে বা বর্তমান পরিস্থিতি কি, সেটা কিন্তু আপনি তখন তাদেরকে বলতে পারবেন। তো সুতরাং আমরা যদি একটু সতর্কভাবে থাকি বা আমরা যদি কনসিস্টেন্সি মেনটেন করি ওয়েবিনারের দিকে, তাহলে কিন্তু আমরা এই খবরগুলো পাবো এবং আমাদের টিম মেম্বারদের আমাদের জানাতে পারবো, এবং আপনি নিজে আনন্দিত হবেন, আপনার ফ্যামিলি আনন্দিত হবে। তো অসংখ্য ধন্যবাদ, আমি এখানে শেষ করবো। ইয়াস, সো ইন ইট, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যারও আসলেন, খুব সুন্দরভাবে আমাদের টপিকের উপরে কিন্তু আলোচনা রাখলেন। অসাধারণ স্যার। সবাই আমরা এইভাবেই কিন্তু মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে এবং পাশে থাকবো। আমরা সবাই সবার হাত ধরে এগিয়ে যাব, প্রত্যেককে আমরা নলেজেবল করে তোলার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি প্রত্যেকের বলবো একটু আনমিউট করে ওয়েলকাম করে নিতে আমাদের সেই গ্রেট স্পিকার, আমাদের মেন্টর স্যার, আমাদের সজল কুমার সিংহ রায় স্যারকে। মোস্ট ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম সজল স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। স্যার, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম স্যার। সজল সিংহ ওয়েলকাম। রায় স্যার, প্লিজ ওয়েলকাম। কাকু আসেন, আসেন। অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে যারা উপস্থিত আছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবে শুনবেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব সুন্দর লাগছে, আজকে খুব সুন্দরভাবে বক্তব্য শুনলাম আমাদের বহু বক্তাদের মধ্যে দিয়ে। টপিক কারেন্ট সিনারিও, আর কারেন্ট সিনারিও নিয়ে যারা বলতে পারে, কারেন্ট সিনারিও
নিয়ে যারা বলার সাহস রাখে তারা নিশ্চিতভাবে কিন্তু কারেন্ট যে সমস্ত ঘটনা, সেই ঘটনা সম্পর্কে তাদেরকে কিন্তু তথ্য সংগ্রহ করতে হয়, বা যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার সাথে কি ঘটতে পারে একটা এক্সপেকটেশন কিন্তু তাদের মধ্যে কাজ করে, সেগুলো নিয়ে বলতে পারে। তো এখানে যারাই বক্তব্য দিয়েছেন প্রত্যেকেই অনপ্যাসিভের এক একজন বলিষ্ঠ ফাউন্ডিং মানে মেম্বার, যারা প্রতিনিয়ত অনপ্যাসিভের বিভিন্ন লিডার থেকে শুরু করে সমস্ত মিটিংগুলোকে শোনার পর নিজের মধ্যে পর্যালোচনা করে সেটাকে কিন্তু এক্সপ্রেস করেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। তারই বহিঃপ্রকাশ আজকে ঘটলো। খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের মমিনুল হক স্যার প্রথম থেকেই আমাদের। তারপরে যারা বক্তব্য দিয়েছেন আমাদের তাসলিমা আক্তার ম্যাম তো যা বলে দিয়েছেন কারেন্ট সিনারিও সম্পর্কে তা দুর্ধর্ষ। অনুপ চক্রবর্তী স্যার এবং আমাদের সিরাজুল ইসলাম প্রত্যেকেই এত সুন্দর, বা পঙ্কজ স্যারও বললেন, তো প্রত্যেকে এত সুন্দরভাবে বলেছেন কারেন্ট সিনারিও। আর সত্যি সত্যি নিজে মুখে বলা আর অন্য কারোর কাছ থেকে শুনতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তাই আজকে খুব সুন্দরভাবে প্রথম থেকে উপভোগ করছিলাম আজকের এই কারেন্ট সিনারিও সম্পর্কে। তো কারেন্ট সিনারিও তো কোম্পানির পক্ষের কারেন্ট সিনারিও, তো আমি একটু উল্টো দিকে আজকে যাব। কারেন্ট সিনারিও কিন্তু এখানে অনপ্যাসিভের কারেন্ট সিনারিও আমরা কিন্তু দেখেছি বা শুনেছি। আমি এবার উল্টো দিক দিয়ে যাব যে বর্তমানে আমাদের সিনারিও কি, অর্থাৎ যারা আমরা ফাউন্ডিং মেম্বার, অর্থাৎ আমরা কিন্তু আমাদের সিনারিও প্রত্যেকে নিজেদের ভেতরে কষ্টটাকে চেপে রেখে সুখের জন্য দাঁতে দাঁত চিপে কিন্তু আমরা পড়ে আছি অনপ্যাসিভের সাথে। তো আমাদেরও তো একটা সিনারিও আছে না, যে আমরা প্রত্যেকে কে কেমন ভাবে লাইফ লিড করছি, কে কেমন ভাবে আমরা এই যে একটা যাত্রা, অনপ্যাসিভের যে একটা যাত্রা, সেই যাত্রাতে আমরা কিন্তু সামিল হয়ে আছি। কত কষ্ট, কত বাধা, কত বিপত্তি, কত কটু কথাকে উপেক্ষা করে আজকে আমরা যে যেমন সময়ের মধ্যে দিয়ে এসেছি, 3 বছর, 3.5 বছর, 4 বছর, যার যেমন সময় তার মধ্যে দিয়ে থেকে আমরা কেমন আছি। সত্যি কথা বলতে আমাদের পেটের টান আছে, অনেকের অনেকের নেই, অনেকের হয়তো হতে পারে তারা বিভিন্ন সার্ভিসের সাথে যুক্ত, বিভিন্ন বড় ব্যবসার সাথে যুক্ত, তারা সমস্ত ব্যাপারটা বুঝবে না, কিন্তু বুঝবো তারা যারা সত্যি কথা বলতে আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন আমার ইনকামের প্রয়োজন আছে, সংসার মেনটেন করতে গেলে, নিজেদের হাত খরচা চালাতে গেলে, মানে ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য চলতে গেলে তাদের কিন্তু একটা দৈনন্দিন একটা খরচা কিন্তু আছে, এবং সেই খরচাটা এই সময়তে দুর্বিষহ হয়ে উঠেছে। এই ঘটনাও কিন্তু প্রচুর মানুষ আমরা এখানে আছি, কিন্তু তবুও আমরা মুখ ফুটে কখনো বলি না যে অনপ্যাসিভ কখন আসবে, আমরা মুখ ফুটে কখনো অনপ্যাসিভ সম্পর্কে নেগেটিভ কথা বলি না। তো সত্যি কথা বলতে আমাদের সিনারিওটাও কিন্তু দারুণ, যে সিনারিওটা মিস্টার অ্যাশ খুব ভালোভাবে কিন্তু উপলব্ধি করতে পারছেন। আজকে ও লিডারদের যে কথাগুলো আমরা বলছি, বিশ্বব্যাপী যে সমস্ত লিডাররা অনপ্যাসিভকে নিয়ে এখন পর্যন্ত মিস্টার অ্যাশের সাথে আলোচনা সাপেক্ষে যে কথা, যে তথ্যটুকু আমাদের সামনে তুলে ধরা উচিত, এবং যে তথ্যটুকুটা তুলে ধরলে পরে আমরা আশার আলো দেখতে পারি, আমরা আরো বেশি স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি আমাদের মধ্যে গ্রো করে, সেই লিডারদের কথা শুনে আমরা কিন্তু উদ্বুদ্ধ, এবং সেই লিডাররাও কিন্তু মিস্টার অ্যাশকে আপনার আমাদের দুঃখ কষ্ট জ্বালার কথাও কিন্তু বলেন, এবং নিশ্চিতভাবে মিস্টার অ্যাশ জানেন যে আমরা কত দুর্বিষহ কষ্টের মধ্যে আছি। অনেকে হয়তো ভাবেন, অনেকে হয়তো বলেন যে মিস্টার অ্যাশ তার লক্ষ্য নিয়ে ছুটছে, তিনি কিন্তু আমাদের কথা হয়তো ভাবছে না। একদমই ভুল কথা, একদম ভুল কথা। কারণ কষ্ট কিভাবে আছে আজকে যদি পরিসংখ্যান যেমন ভাবে দেখানো হচ্ছে, গোটা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের যে মানে গড় ইনকামটা তো ফ্ল্যাকচুয়েট করছে না বিভিন্ন এলাকার ভিত্তিক। আজকে কিন্তু ভারতবর্ষ, আমাদের বাংলাদেশ, এই সম্পর্কে কি মিস্টার অ্যাশের কাছে তথ্য নেই? গতকালকে মিস্টার ডিগারমো স্যার কিন্তু কথা বলছিলেন যে মিস্টার অ্যাশের সাথে যখন তার কথা হয় তিনি কিন্তু বারবার আলোচনা করেন বাংলাদেশ এবং ইন্ডিয়া সম্পর্কে। নিশ্চিতভাবে মনে পড়ছে, যারা শুনেছেন, যারা শোনেননি শুনে নেবেন আমার কথাটা সত্য না মিথ্যা। তিনি কিন্তু বারবার আলোচনা করেন ইন্ডিয়া এবং বাংলাদেশকে নিয়ে। কেন? আরো দেশ আছে তো, কেন আলোচনা করে? যার আলোচনা করার পিছনে এটাও একটা বড় কারণ, দুটো কারণ হতে পারে, যে সত্যি আমরা হয়তো দুর্বিষহ, পাপিয়া নিউগিনিতে আছেই, তার সাথে সাথে আমরাও কিন্তু দুর্বিষহ অবস্থা আছি, কারণ আমাদের জনসংখ্যা কিন্তু প্রচুর, এবং এখানে কিন্তু প্রচুর মানুষ আছে যারা সত্যি কথা বলতে একদম নর্মাল লাইফ লিড আমরা কিন্তু করি, তাই না?
তো সেই জায়গা থেকে তিনি কিন্তু খবর রাখেন যে আমরা কেমন আছি। তা আমাদের সিনারিওটা আমরাই যে শুধু জানি তা না, আমাদের সিনারিওটা কিন্তু জানেন মিস্টার অ্যাশও, ঠিক। আর এই সিনারিও থাকা সত্ত্বেও এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে চলতে আমরা কিন্তু অনপ্যাসিভ থেকে বাইরে সরাইনি, নিজেকে তো সরাইনি, ব্রেনে একবার ভাবিও নি যে আমরা অনপ্যাসিভ থেকে দূরে আছি বা অনপ্যাসিভ থেকে দূরে থাকবো। কারণ এই যাত্রাটা হচ্ছে বিরাট বড় একটা যাত্রা। যদি ধরুন আজকে অনপ্যাসিভে আমরা যারা প্রতিনিয়ত সাকসেসফুলি মিটিংগুলোকে অ্যাটেন্ড করি, সাকসেসফুল মিশনের দিকে আমরা এগোচ্ছি, আর যারা নর্মালি যারা মিটিংই বোঝে না, যেমন একটু আগে অনুপ স্যার বললেন না যে প্রত্যেকটা মানুষের মধ্যে, ম্যাক্সিমাম মানুষের মধ্যে টেন্ডেন্সিটা এমনই যে আমরা যেন সেই এমএলএম ক্যাটাগরির চিন্তা ভাবনাতে, যে আমাকে এনেছে তারই সমস্ত দায়িত্ব, সে আমাকে বোঝাবে কেমন আছে অনপ্যাসিভ, কি হচ্ছে অনপ্যাসিভে, অর্থাৎ নেটওয়ার্ক মেন্টালিটিটা আমাদের মধ্যে কিন্তু থেকেই গেছে। এই নেটওয়ার্ক মেন্টালিটি থাকার জন্যেই কিন্তু আমরা পরনির্ভরশীল হয়ে পড়ি বেশি। আমাকে যে এনেছে তার দায়িত্ব আমাকে বোঝানো, তার দায়িত্ব আমার কাছে ইনফরমেশন দেওয়া, তার দায়িত্ব আমার কিছু প্রবলেম হলে সেটাকে সলভ করে দেওয়া। বাট এটা কিন্তু নেটওয়ার্ক নয়। ইচ অ্যান্ড এভরি ফাউন্ডিং মেম্বার প্রত্যেকে ইকুয়াল ভ্যালু অনপ্যাসিভের কাছে, কে সিনিয়র কে জুনিয়র, এটা কিন্তু হয় আমাদের কোথায় এমএলএম ক্যাটাগরিতে, মাল্টি লেভেল মার্কেটিং ক্যাটাগরিতে, নেটওয়ার্ক সিস্টেমে, কিন্তু এখানে তো সেটা নয়। এখানে প্রত্যেকের নিজস্ব বিজনেসটাকে নিজের এখতিয়ারের মধ্যে, নিজের আয়ত্তের মধ্যে প্রত্যেকে আনতে হবে। কারণ আজকে আমি আছি, কালকে নাই থাকতে পারি। আজকে আমার ব্লেজার বা ইনভার্টার আছে, কালকে নাই থাকতে পারে। তাই বলে কি আমার বিজনেসটা নষ্ট হয়ে যাবে? নষ্ট তো হবে না। তাহলে আমার বিজনেস যদি নষ্ট না হয়, তাহলে আমাকে তো আমার বিজনেসটাকে টিকিয়ে রাখার জন্য আমাকে তো রেডি হতে হবে। ন্যূনতম একটা ব্যাপার, সেটা বিরাট বড় ব্যাপার নয় যে এখানে আমাদের বিরাট বড় টেকনিক্যালি শিখতে হবে, জানতে হবে, এরকম এমন কিছু ব্যাপার কিন্তু নয়। তো সেই জায়গা থেকে এই যে যাত্রা, এই যাত্রাতে যখন সাকসেসফুলি ধরেন 2025 সাল এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যখন প্রত্যেকের মনের মধ্যে একটা আনন্দ, একটা উৎফুল্ল অবস্থা যখন আসছে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যারা কটু কথা বলেছিল তারা হয়তো আপনাকে এসে জলের গ্লাস এগিয়ে দিচ্ছে, আহা খুব গরমের মধ্যে এসেছো জল খাও, আগে জলটাও এগিয়ে দেয়নি, তারা কিন্তু দেবে। সেই সময়ের কথা বলছি, সেই সময় প্রচুর মানুষ তো থাকবে, যে 14 লক্ষ প্লাস মানুষ, আর যদি প্রশ্ন করা হয় যে অনপ্যাসিভের দুঃসময়ে কি তুমি ছিলে, দেখবেন অনেক মানুষ কিন্তু নিজের ব্রেন, নিজের বিবেকের কাছে কিন্তু প্রশ্নের চিহ্ন চলে আসবে যে না, আমরা দুঃসময়ে কিন্তু ছিলাম না। আর যারা সত্যি দুঃসময়ে অনপ্যাসিভের সম্পর্কে সঠিক সম্পূর্ণ ধারণা, বিশ্বাস, ভরসা, সম্মান রেখে আমরা এগিয়ে যাচ্ছি, আমরাই তখন সব থেকে বেশি গর্বিত হব যে ডে ওয়ান থেকে আমরা কখনোই অনপ্যাসিভের সম্পর্কে কোনো কটু কথা বলা দূরের কথা, একটা নেগেটিভ চিন্তাভাবনা আমরা আমাদের মধ্যে কিন্তু আনিনি। দেখবেন গর্ববোধের পার্থক্যটা, তারতম্যটা কিন্তু ডেফিনেটলি কিন্তু হবে। যারা আজকে বলছিলেন একটু আগে না যে নেগেটিভ কমেন্টস, নেগেটিভ কথাবার্তা, আমাদের বিবেক বিবেচনা, দেখুন মানুষ মুখে কি বললো বড় কথা নয়, বড় কথা হলো তার বিবেক কি বলছে। যে চোর, আমি চোর দিয়ে উদাহরণ দিচ্ছি এই কারণে বোঝার খাতিরে, যে চোর যদি ধরা পড়ে 10 জন, তার মধ্যে চোরও আছে, বাকি 9 জন কিন্তু কনফিডেন্টলি কিন্তু থাকবে, আমি তো চুরি করিনি, আমার কিছু হবে না, কিন্তু চোর আমি তো করেছি, কোথায় আমার দিকে আঙুল তুলছে না তো। এই যে একটা ব্যাপার, ফিলিংস, অর্থাৎ আপনি কি বললেন বড় কথা না, আপনার বিবেক কি বললো, আপনার ব্রেন কি বলছে, সেটাই হচ্ছে বড় কথা। তার কাছে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না, বিবেক চেতনার কাছে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না। তাহলে আজকে যারা আজকে অনপ্যাসিভের বিরোধিতা করছে তারাও কিন্তু সাকসেসের সুগন্ধটা কিন্তু পাবে। মিস্টার অ্যাশ এতটাই দয়াশীল, দয়াবান মানুষ যে ছোট ছোট ভুল গুলোকে হয়তো ক্ষমা করে দেবে, বড় ভুলগুলোকে হয়তো ক্ষমা করবে না বা করা উচিত নয়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়ে, এটা একটা ছোটবেলা আমরা পড়েছি কিন্তু, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, যদি অন্যায়কারীরা যতটা অন্যায় করছে তাই যতটা দোষী, যে অন্যায়কে সহ্য করে নিচ্ছে সেও কিন্তু সমপরিমাণ দোষী। তো মিস্টার অ্যাশ কিন্তু নিশ্চিতভাবে অন্যায়ের একটা মাত্রা, একটা লিমিটলেস অনপ্যাসিভের বিরোধিতার একটা ক্রস করলে পরে তাকে নিশ্চিতভাবে কিন্তু অনপ্যাসিভে রাখবেন, আর ডেফিনেটলি রাখা উচিত নয়। আর মিস্টার অ্যাশ নিশ্চিতভাবে রাখবেন, এটা আমরা জানি। তো সেই জায়গাতে আমরা কিন্তু নিজেরা গর্ববোধের তারতম্য কিন্তু বন্ধু কিন্তু হবেই। আর অনপ্যাসিভের এই যাত্রাপথে আমার ছোট্ট কথা, ওই ছোটবেলাতে বা এখন আমরা গান শুনি, আপনারা তো অনেকেই সুন্দর সুন্দর গান টান করেন, আমি তো আর গান করতে পারি না, আমার গলার ভয়েসটাই এমন একটা গুরুগম্ভীর যে গান আমার আসে না। সেখানে আপনাদের সেই
সিনেমার সেই গানটার কথা মনে পড়ে, জিন্দেগি কে সফর মে গুজর যাতে হ্যায় জো মাকাম वो फिर नहीं आते, वो फिर नहीं आते। जिंदगी के सफर में गुजर जाते हैं जो মাকাম, অর্থাৎ জীবনের যে মুহূর্ত সময়টা গুজর যায় মানে পেরিয়ে যায়, সেটা কিন্তু জীবনে কিন্তু আর কখনো ফিরে আসে না। বলছে না ফুল খিলতে হে লোক মিলতে হে, ফুল খিলতে হে লোক মিলতে হে, মগর মানে पत्थर में जो ফুল বিছড় जाती है, অর্থাৎ যে ফুল বিছড়ে যাবে, সরে যাবে, সে যতই সুসময় আসুক, সে সময় কিন্তু সে নিজেকে আর সামাল দিয়ে তাদের মতো আসতে পারবে, সেই সম্মানটা কিন্তু সে কিন্তু পাবে না। তা আমাদের এই জীবনটা তো একটা যাত্রা, অনপাসিভটাও কিন্তু একটা যাত্রা। যাত্রা মানে কি যাত্রা নাটক বলছি না, একটা মিশন, একটা লক্ষ্যে পৌঁছানো, একটা যাত্রা পথ, সে যাত্রা পথের কথা বলছি। তো সেখানে কিন্তু আমাদের যাত্রা পথে কিন্তু আমাদের প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ থাকে, কিন্তু একটা সময় পর সে মানুষগুলো কিন্তু আর শেষ পর্যন্ত থাকে না, শেষ পর্যন্ত থাকে না। অর্থাৎ আজকে যে মৌসুম, যে সময়টা কিন্তু আমাদের কাছে আছে, একটু আগে সবাই বলে গেলেন সুন্দরভাবে যে কারেন্ট সিনারিও কিন্তু দারুণ, সত্যি দারুণ। আমরা অনেকেই হয়তো ভাবছি 25, 30, 31, খুব সুন্দরভাবে বলে গেলেন আমাদের সিরাজুল স্যার যে আমরা জানি না যে কোন ডেট, বাট আমরা ক্রস করব না। কি ক্রস করব না সেটা নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি। আমরা আমাদের ও লিডার যারা আছেন, যাদের সাথে সত্যি কথা হয়, কালকেও মাইকেল উইলিয়াম স্যার এবং জুলি নিগওয়ান স্যার ম্যামের যে মিটিংটা, সেখানে কিন্তু সুন্দরভাবে আমরা বুঝতে পারছিলাম যে জুম আউট মানে কি, অনেকে হয়তো জুম আউটটা নিয়ে অনেকে বলছেন যে জুম যে আমাদের প্ল্যাটফর্ম, যে একটা আইটি প্রোডাক্টের প্ল্যাটফর্ম, জুমকে টাটা বাই বাই না, জুম টাটা বাই বাই কথা বলা হয়নি, জুম আউট করার কথা বলছে। জুম ইন অ্যান্ড জুম আউট, জুম আউটের বিপরীত শব্দ হচ্ছে জুম ইন। জুম ইন মানে কি, কোন একটা ছবিকে আমি জুম ইন করছি। ধরুন আমি সিরাজুল স্যারের মানে কপালে একটা তিলের দাগ আছে, আমি জুম ইন করে ওই তিলটাকে দেখছি, লক্ষ্যটা আমার শুধু তিল। তো জুম আউট করতে বলছে, মানে কি জুম আউট করে দিন, ফোটা পিকচারটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। অর্থাৎ জুম ইন করে থাকা দরকার নেই যে আমার ইকোসিস্টেম তো এলো না, জুম ইন করে রাখার দরকার নেই যে আমার তো সাবস্ক্রিপশন দেওয়া এখনো হয়নি, জুম ইন করে থাকার দরকার নেই আমি তো সাবস্ক্রিপশন দিয়েছিলাম, আমার তো ট্রাফিক এলো না। এই যে নির্দিষ্ট একটা পয়েন্টে জুম ইন করে থাকাটাকে ছেড়ে দিন, জুম আউট করে দিন। অর্থাৎ টোটাল যে পিকচার সিনারিও, সেটা কিন্তু স্ফুটিত হতে যাচ্ছে আপনার শুনতে স্যার পাচ্ছি আপনাকে সবাই? শোনা যাচ্ছে না। মনে হয় স্যারের ফোন এসছে মনে সে, হয়। হ্যাঁ এবার শুনতে পাবেন, একটু মাঝে নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট হচ্ছিল। তো কালকেও কিন্তু গুসমিল্লা দিলান স্যারের যে কথাগুলো, পরশুদিন কি কালকে ভুলে যাচ্ছি, কারণ সারা দিনে এতগুলো মাটি ডিগারমো, ক্রিস জনসন স্যার, রেড স্যার, যা যা প্রোগ্রামগুলো হচ্ছে, জুলি নিগওয়ান ম্যামের, ভুলে যাচ্ছি কখন কোনটা কবে কোনটা, কারণ সময়টা এতটাই সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে যে মনে পড়ছে না। তো সেই জায়গা থেকে গুসমিল্লা দিলান স্যারও কিন্তু রাইহান স্যারের যে মিটিং এ ওখানে এসেছিলেন, সেখানে তার বক্তব্যের মধ্যে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে আজকের যে সিনারিওটা অনপ্যাসিভে দেখতে পাচ্ছি, এই সিনারিওটা কিন্তু খারাপ সিনারিও নয়, বড় কিছু হওয়ার জন্য এই সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি। হয়তো আমরা জানতে পারছি না, ইনফরমেশন আমাদের কাছে নেই মিস্টার অ্যাশ কি করছে, বসে আছে, কাজ করছে, কত বড় কাজ করছে, নাকি আমরা ইকোসিস্টেমে এখনো আমরা অ্যাড্রেস দিতে পারছি না, ইকোসিস্টেমে আমার অ্যাড্রেস দেখতে পাচ্ছি না, এই অনেক কিছু চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। এটা কিন্তু নয়, প্র্যাকটিক্যালি যে সিনারিওটা আসতে চলেছে, একটু আগেই অনুপ স্যার বললেন যে আমরা কিন্তু স্তম্ভিত, চকিত হব, দিমাগ কিন্তু হিলে যাবে, এমন কিছু ঘটনা কিন্তু সত্যি মিস্টার অ্যাশ কিন্তু বলেছিলেন তখন, যে তিনিও যেটা এক্সপেক্ট করছিলেন অ্যাজ এ মানে দায়িত্ব নেওয়ার পর, সেই জায়গা থেকে তিনিও কিন্তু স্তম্ভিত যে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বড় কিছু কিন্তু ঘটনা ঘটছে। কারণ আরো বড় বড় এক্সপার্ট যারা কিন্তু অলরেডি হায়ার হয়ে আজকে অনপ্যাসিভের সাথে কিন্তু কাজ করছে, যারা কিন্তু এটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে আমাদের সামনে, সেটা কিন্তু রেডি হচ্ছে। গুসমিতা স্যার কালকে এটাও কথা বলছিলেন যে 2018 সালে যে চিন্তা ভাবনা নিয়ে অনপ্যাসিভ সৃষ্টি হয়েছিল এবং 2020 সালে অনপ্যাসিভ লঞ্চিং করার চিন্তা ভাবনা করেছিল, যে সমস্ত কার্যকলাপ নিয়ে, সেটাকে চেঞ্জ করার পর
নতুন করে কিন্তু অনপ্যাসিভের নিজস্ব আইটি প্রোডাক্টে ডেভেলপ করতে করতে আস্তে আস্তে এই জায়গাতে এসছে। এখন মিস্টার ইয়াস বলছেন যে এটা তো থাকবেই, আমি 2018 সালের যে চিন্তা ভাবনা যেভাবে শুরু করতে চাইলাম সেটাকেও ইনক্লুড করে দেবো এখানে, অর্থাৎ অ্যাফিলিয়েটস। প্রথমে চিন্তা ভাবনা ছিল অ্যাজ এ অ্যাফিলিয়েটস হিসাবে কাজ করবে, অর্থাৎ এখানে কিন্তু যেমন আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি না আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, সামথিং যে সমস্ত যে এইরকম একটা অ্যাফিলিয়েটস হয়ে গোটা পৃথিবীর যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের কোম্পানিগুলো আলাদা আলাদা, বাট আমরা এখানে মার্কেটিংটা করবো একসাথে, আমরা এখান থেকে প্রোভাইড করব, পৌঁছে দেবো মানুষের ঘরে ঘরে। এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু অনপ্যাসিভের প্রাথমিক সৃষ্টি হয়েছিল। আজকে অনপ্যাসিভও কিন্তু গুসমিন্দর স্যার বলছেন যে সেই চিন্তা ভাবনাটাকেও কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের কাছেও হতে পারে এমন একটা প্রোডাক্ট আসছে যেখানে আমরা যেমন অন্যান্য প্ল্যাটফর্মকে ইউজ করে প্রোডাক্টগুলো কিনছি, বাই করছি, সেটা আমাদের এখান দিয়েও কিন্তু সেরকম ভাবে কিন্তু আসতে পারে। এটা ডিটেলসে উনি বলেননি, বাট এটার মিনিংটা কিন্তু এটাই। অর্থাৎ শুধুমাত্র আইটি নয়, আইটির সাথে সাথে কিন্তু আরো বিভিন্ন অ্যাফিলিয়েটস হিসাবে যে কাজ করার যে বিষয়টা সেটাও কিন্তু নিয়ে আসছে। কারণ মিস্টার অ্যাসের কাছে কিন্তু একটা চিন্তা ভাবনা, সেটা হচ্ছে যে আমাকে আমার ফাউন্ডিং মেম্বারদেরকে তাদেরকে কিন্তু খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আমাকে কিন্তু সাস্টেনেবল ইনকামের জায়গাটা কিন্তু দিতে হবে। এটা উনি কমিটেড, আর এই স্বপ্নটা কিন্তু ডে 1 থেকে দেখিয়েছেন। গুসমিন্দর স্যার কালকে বলছেন যে এই স্বপ্নটা আমাদের নয়, এই স্বপ্নটা মিস্টার অ্যাশই দেখিয়েছেন আমাদেরকে। আমাদের স্বপ্ন বড় করতে বলেছেন উনি, তাহলে উনি যখন বড় স্বপ্ন করতে বলেছেন সে স্বপ্ন পূরণ করার দায়িত্বটা যেহেতু উনার, উনি এই পিকচারটাকে আরো বড় করে কিন্তু আমাদের সামনে আনছেন যে ডে 1 থেকে যারা উইথড্রল দিল আবার 2 মাস বসে থাকলো, এরম ব্যাপারটা নয়। একদম ফ্ল্যাট মানে স্মুথলি প্রত্যেকের কমিটমেন্ট গুলো যেটা ধীরে 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 ফুলফিল হয়, এই জায়গাটাই কিন্তু আগামী দিন কিন্তু আমাদের সামনে অ্যাজ এ ইকোসিস্টেমের মাধ্যম দিয়ে আমাদের সামনে কিন্তু রিপ্রেজেন্ট হতে যাচ্ছে, যেটা আমরা চাক্ষুষ আমরা কিন্তু দেখতে পাবো। তো এই বিষয়টা বিরাট বড় একটা বিষয়। আমরা শুধুমাত্র জুম আউট করতে বলছে এই কারণে যে আমরা শুধুমাত্র আমাদের কয়েকটা যে কথা আমরা জানি শুনেছি সেগুলোর প্রতি আমরা কিন্তু দাঁড়িয়ে আছি না, সেটা নয়। সার্বিকভাবে কিন্তু টোটাল বিষয়টাকে কিন্তু সাজিয়ে আমাদের সামনে কিন্তু আনা হচ্ছে। আজকে গতকালকে বলছিলেন গুসমিন্দর স্যার যে বহু মানুষ এখানে ছিলেন যারা কিন্তু অনপ্যাসিভের বিভিন্নভাবে কিন্তু এক্সট্রা খরচা অলরেডি করিয়ে ফেলেছিলেন, যাদের কথাবার্তাতে মিস্টার অ্যাশ কিন্তু ভরসা আস্থা পেয়েছিলেন। তারা বিভিন্ন জায়গা থেকে হায়ার্ড হয়ে এসেছিলেন যে তারা বিভিন্ন মার্কেটিং এর মানুষ, এই করতে পারে সেই করতে পারে। অ্যাজ এ উদাহরণ সেখানে তিনি বললেন যে আমাদের যে কোকাকোলা এরিনা, এখানে প্রচুর ট্রাফিক চলে আসবে। আমাদের যেমন ব্রুজ খলিফা লেজার লাইট শো মাঝে মাঝে হওয়া, এখান থেকে প্রচুর চলে আসবে। এই বিষয়গুলো অনেকটা কি হচ্ছে, অনেকটা কিন্তু অনপ্যাসিভকে পিছিয়েও দিয়েছে। বাস্তবিক তাই যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করার একটা ব্যাপার তো আছেই, কিন্তু এই যে মার্কেটিংটা এমন ভাবে প্রথম থেকে রেডি করা হয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ খরচাটাও কিন্তু করে ফেলেছে। এবং সব থেকে বড় কথা আমরা ভাবছি যে আমাদের অনপ্যাসিভের এই যে জুন মাসে যখন আমরা পুরো ওয়েবসাইটটা যখন আমরা দেখলাম স্টপ হয়ে গেল, মিস্টার অ্যাশ বললো আমরা আবারও আসছি, এখানে আমরা অনেকে ভেবেছিলাম মিস্টার অ্যাশও পরিসংখ্যান পূর্ণভাবে আমাদেরকে দেয়নি বা দিতে বাধ্যও নন উনি, যে আসল ঘটনাটা কি ঘটেছিল। আসল ঘটনাটা যাই ঘটুক, তার মূল ঘটনা যেটা ছিল সেটা যেটা গুসমিন্দর স্যারও সাথে আলোচনা করলেন কালকে, যে আমাদের এখানে প্রচুর মানুষ যখন আমরা সাবস্ক্রিপশন দেওয়ার জন্য ব্যস্ত, অনেক প্রায় 2000-এর কথা বলছিলেন, 2000 এর ওপরে অবৈধ পেমেন্ট কিন্তু ওখানে কিন্তু সাকসেসফুল হয়েছে, যেখানে কোম্পানির কাছে কিন্তু অর্থটা আসেনি, বাট সাকসেসফুল হয়ে গেছে। এটা কারা? কোম্পানির ইনার পার্টে যারা ছিল, অর্থাৎ কোম্পানির অভ্যন্তরে যারা আছে, তারাই কিন্তু এই জিনিসগুলো কিন্তু ঘটিয়েছিল, যেটা অন্যান্য কার্ড মানে হায়ার করে কার্ড করে সে সময় কি কার্ড বলে যা ব্যালেন্সও নেই, অথচ সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু বেশ কিছু ফাউন্ডিং পজিশন তারা কিন্তু নিয়ে ফেলেছিল উইদাউট কোনো পেমেন্ট, কিন্তু কোম্পানির ঘরে কিন্তু পেমেন্ট দেখাচ্ছে। এটা নিয়েও কিন্তু একটা কিন্তু মানে ক্ল্যাশ হয়েছিল, যেটা হচ্ছিল আমাদের যারা মানে করছিল, মানে পেমেন্ট যারা করছিল প্রসেসরদের সাথে। এটাও একটা কিন্তু সমস্যা, এটাও কিন্তু আমাদের অর্থটা আটকে রেখে দেওয়ার আরেকটা কারণ। এই কারণগুলোকে রেডি করে সেগুলোকে সঠিকভাবে করার পর আজকে কিন্তু এই জায়গায় কিন্তু অনপ্যাসিভ আসছে, যে এই যে ঘটনাটা আমরা যদি এটাকে ক্ষমা করে দিই একবার, তাদেরকে যদি আবারও তাদেরকে নিয়ে আমরা করি, তাহলে আবার বড় ধরনের কিছু কিন্তু বড় ধরনের কিন্তু কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে, যার জন্য সেগুলোকে
বিতাড়িত করে সেগুলো থেকে আরো কিভাবে রেকটিফিকেশন করা যায়, কিভাবে তার মানে জায়গাগুলো যেগুলো গ্যাপ, সেই গ্যাপগুলোকে পূর্ণ করা যায়, সেইভাবেই কিন্তু অন প্যাসিভ রেডিও আসছে। আর আমরা শুধু ভাবছি যে আমাদের সমস্ত কিছু হারিয়ে গেছে। অনেক যারা ইউটিউবার যারা এখন বিদ্রোহ করার চেষ্টা করছে তারাও বলছে অমুক নেই, তমুক নেই, কিছুই নেই, প্রোডাক্ট রেডি করতে পারেনি। এগুলো কোনো কথা নয়। সিস্টেমটা কিছুটা পরের উপর নির্ভরশীল বিশ্বস্ততার কারণে যে মানে বলে না যে সুযোগের সন্ধান, সেই ছোট ছোট সুযোগের যে জায়গাগুলো ছিল, সেই সন্ধানী মানুষরা তারা কিন্তু সেটাকে ব্যবহার করে ফেলেছিল। এবং সেই সুযোগ সন্ধানীদের কাছে যেন আর সেই সুযোগটাই না থাকে, এমনভাবে নিখুঁতভাবে তৈরি করে কিন্তু আবার কিন্তু দ্বিতীয়বার নেক্সট ফেজ, যেটা বলে যে সেকেন্ড ফেজ, আবারও বাণিজ্যিকরণে অর্থাৎ কমার্শিয়ালি হওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু সেইভাবেই কিন্তু নিয়ে আসছে। এবং সত্যিই তাই যে আমরা আশ্চর্য হব ডেফিনেটলি, এবং ডেফিনেটলি আমরা আশ্চর্য হব কিন্তু এই 2024 সালেই। এটা নিয়ে কোনো সংশয় আমাদের মধ্যে কিন্তু নেই। হ্যাঁ, এখানে সুন্দরভাবে কিছু আলোচনা করে গেলেন আমাদের তসলিমা আক্তার ম্যাম, যেখানে ছোট ছোট কিছু ইনফরমেশন মার্টিকিস, জনসন, রেডফান্ড, গুসমিন্দা দিলেন। সার্বিকভাবে যে সমস্ত একটা পরিসংখ্যান বা একটা সারাংশ দাঁড়ায়, সেই সারাংশতে নেক্সট মিস্টার অ্যাক্স কিন্তু আসার জন্য কিন্তু এবার রেডি হচ্ছে। জানি না আমরা কবে আসবে, হতে পারে 25, 24, 30, 31, যেদিনই হোক মিস্টার অ্যাশ কিন্তু এবার কিন্তু আমাদের সামনে আসছেন। আর এবার মিস্টার অ্যাশ আসছেন কিন্তু আপনাকে এটা বলার জন্য নয় যে গতবার আমি বলেছিলাম যে 90 মিটার এগিয়েছি, আমি 99 মিটার এগিয়েছি, এটা বলার জন্য আসবে না। ডেফিনেটলি এটা বলার জন্য আসবেন যে 100% এগিয়ে গেছি, এই নিন এই ব্যবস্থা আমরা রেডি করে ফেলেছি। মনে আছে যে মিস্টার অ্যাশ বলেছিলেন একবার যে আমরা 90 মিটার এগিয়েছি, তবে কি এবার আরো 9 মিটার এগোনোর কথা বলবো, অর্থাৎ 99 মিটার না, 100 মিটার এগিয়ে আমি এই জায়গাতে এসেছি। কারণ তিনি বলেছিলেন, আমরা তো জানি না, গুসমিন্দা স্যারও কালকে বলছিলেন যে তাদের মধ্যে একটা কিন্তু কথা হয়েছিল, লিডার, এই যে লিডাররা যখন এই সমস্ত পরিসংখ্যান দেয়, আজকে কালকেও যেমন আমাদের জুলি নিগুয়ান ম্যাম আর মাইকেল উইলিয়াম স্যার যখন কথা বলছিলেন, যে তারা যে কথাগুলো বলছে, কোথা থেকে বলছে, কি থেকে বলছে, তাদেরকে পেট গড়া কথা, তাদেরকে মন গড়া কথা? ডেফিনেটলি নয়। কারণ যদি মন গড়া কথা হতো, অবশ্যই মিস্টার অ্যাশ কিন্তু বাধা দিত যে তোমরা এইসব কথা কেন বলছো এখন, আমি তো নিজেই রেডি হইনি। তার মানে তারা যখন বলছে, অলওয়েজ মিস্টার অ্যাশ যখন তাদেরকে ফলো করে, মানে কিন্তু রেডি হয়ে আসে। তাহলে আজকে মাইকেল উইলিয়াম স্যারও গতকালকে কিন্তু মানে বলছিলেন যে অটোমেশন নিয়ে কথা বলছিলেন, যে একটা মানুষের কাছে 5টা 6টা 10টা প্রোডাক্ট বিক্রি করা অতটা সহজ বিষয় নয়। একটা মানুষ মানে আমাদের মতো সাধারণ মানুষ যারা অ্যাফিলিয়েটসে কাজ করে, যেমন কালকে জুলি ম্যাম বলছিলেন মাইকেল উইলিয়ামকে স্যারকে যে এটা তো আপনার নর্মাল একটা ব্যাপার, কারণ উনি কিন্তু দীর্ঘদিন অ্যাফিলিয়েটস হিসাবে কাজ করেছেন এবং সাকসেসফুল একজন মানুষ এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর হিসাবে, তার কাছে ইজি। সেটাই আর কি মাইকেল উইলিয়াম স্যার বলছিলেন যে এটা কিন্তু খুব বেশি সহজ নয়, যে 5টা 10টা প্রোডাক্ট বিক্রি করার যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু অত সহজ বিষয় নয়। কালকে ক্রিস জনসন না, রেড ফান্ড না, আমাদের মার্টি ডিগারমো স্যারও বলছিলেন যে একটা মানুষকে আমি ইনভাইট করব প্রোডাক্ট নেওয়ার জন্য, সে রিফিউজ করবে না না না। তাহলে এই মার্কেটিংটা কিন্তু অত সহজ নয়। কিন্তু আজকে অনপ্যাসিভের মতো একটা প্ল্যাটফর্মে, যেখানে আমাদের মতো সাধারণ মানুষ ইকোসিস্টেমে, আমাদের কিন্তু অটোমেশনের মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্ট এর যে মানে কাস্টমার, সেটা কিন্তু আমরা পাবো, এবং সেটা হিউজ পরিমাণে কিন্তু পাবো, হিউজ পরিমাণে। কারণ মাস্টার মাইন্ড মিস্টার অ্যাশ কিন্তু আছে, যেটা ওনার খেলাটাই হচ্ছে কিন্তু অ্যাফিলিয়েটস, ওনার পরিচিতিটাই কিন্তু অ্যাজ এ অ্যাফিলিয়েটার্স হিসাবে কিন্তু তার কিন্তু বিরাট একটা কৃতিত্ব, বিরাট একটা মানে কি বলবো, সাকসেস পাওয়ার জায়গাটাতে কিন্তু অলরেডি কিন্তু উনি আছেন। তেনার কাছে প্রচুর ট্রাফিক, এবং ট্রাফিককে কি করে কাস্টমারে কনভার্ট করতে হয়, সেটা কিন্তু মিস্টার অ্যাশ হচ্ছে মাস্টার মাইন্ড। সেই মাস্টার মাইন্ডের এই অটোমেশন আমাদেরকে নিশ্চিত এবং আমরা নিশ্চিন্তে থাকতে পারবো যে আমাদের চিন্তা করার দরকার নেই, প্রোডাক্ট আসলে তার মার্কেটিং, তার অটোমেশনই কিন্তু আমাদেরকে কাস্টমার দেবে, এবং আমরা ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার আমরা কিন্তু ডেভেলপ করবো, ইনক্রিজ করবো আমাদের কয়েন, আমাদের অ্যাপেল, আমাদের ইনকাম সব কিন্তু ইনক্রিজ কিন্তু করবে। এটা কোনো সমস্যা নেই। এটা কিন্তু তাদের এই কথাতে কিন্তু আমাদের কাছে তথ্য কালকে আমরা কিন্তু পেয়েছি, তো সেই জায়গাতে আপনারাও পেয়েছেন। আর সত্যি কথা বলতে কারেন্ট সিনারিও আমরা এক্সপেক্ট যা করছি তার থেকে আরো ফার বেটার কিন্তু হবে। দেখুন, এক্সপেকটেশনের তো একটা লিমিট থাকে। আমি যেমন, আমার এক্সপেকটেশন একরকম হবে, মাইকেল উইলিয়াম তার এক্সপেকটেশন একরকম হবে, আমার থেকে যারা আরো একটু নর্মাল মানুষ আছেন তাদের এক্সপেকটেশন এক এক রকম হবে। তবে আমাদের যারই যা এক্সপেকটেশন আছে তার থেকে কিন্তু
অনেক বেটার কিন্তু অন প্যাসিভ আমাদের সামনে কিন্তু নিয়ে আসতে যাচ্ছে, যার জন্য মিস্টার অ্যাশ বলেছিলেন নাকি তাদের মিটিং এ যে আমি আর সম্মুখে কিন্তু আসবো না, আমি কাউকে বিশ্বাস করি না। এই কথাটা কিন্তু উনি বলেছেন তাদের ওখানে মিটিং এও, তারা লিডার্সকে নিয়ে একটা মিটিং করেছিলেন এবং সেই লিডার্স মিটিং এই সিদ্ধান্ত হয়েছিল যে মানুষ যেন একদম লগ ইন করতে পারছে না এরকম সিচুয়েশনটা না থাকে, মানুষ যাতে লগ ইনটা করতে পারে, যারা যারা বুঝতে পারে যে না আমার ইকোসিস্টেমটা আছে মানে আমরা জীবিত আছি। কারণ এই ইকোসিস্টেম যদি লগ ইন না করতে পারতাম সেখানে কিন্তু আরো যারা অ্যান্টি মার্কেটিং করছে, অনপ্যাসিভ বিরোধী কথা বলছে, তাদের কাছে আরো একটা সুন্দর অস্ত্র পেয়ে যেত। কোথায়? ওয়েবসাইটে তো নেই, কোথায়? লগ ইনই তো করতে পারছে না, অর্থাৎ আপনার টোটালি ভ্যানিশ। এটা তারা কিন্তু অপপ্রচার করতে পারতো বলেই লগ ইনটা লিডার্সরাই কিন্তু বলেছে লগ ইনটা কমসে কম দেওয়া হোক, যাতে করে ফাউন্ডিং মেম্বাররা বুঝতে পারে যে না আমরা জীবিত আছি, আমরা জায়গায় আছি, অনপ্যাসিভ কোথাও যায়নি, অনপ্যাসিভ আমাদের অবস্থানেই কিন্তু আছে। এবং বাকি যে ব্যাপারগুলো ঘটছে, প্রোডাক্ট, শুধুমাত্র যা প্রোডাক্ট দেখেছি সেটা নয়, যা প্রোডাক্ট দেখিনি সেটা আসবে। 2018 সালের যে চিন্তা ভাবনা নিয়ে অনপ্যাসিভের সৃষ্টি, অ্যাফিলিয়েটস হিসাবে কাজ করার, সেটারও কিন্তু আমাদের কিন্তু ঘটনা ঘটতে আসছে। ভাবুন একবার যে একটা অ্যামাজন আজকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে সে কিন্তু বিভিন্ন কাস্টমার কিন্তু আসে, বিভিন্ন মেথড দিয়ে তারা কিন্তু পেমেন্ট ইন অ্যান্ড আউট করে। সেই পেমেন্ট ইন অ্যান্ড আউট, পেমেন্ট প্রসেসর কতটা স্ট্রং সেটা কিন্তু অনপ্যাসিভের মধ্যে কিন্তু আসছে, যেখানে আমাদের সাবস্ক্রিপশন দেওয়াটা নর্মালি ইজি স্মুথলি এটা কিন্তু হবে। বিভিন্ন দেশের অর্থনৈতিক, বিভিন্ন দেশের আর্থিক যে রেগুলেশন আছে সেগুলোকে মেনটেন করে প্রাধান্য দিয়ে কিন্তু হবে। কালকে উসমিন্দা স্যার আর একটা কথা বলছিলেন আমাদের ইনকামের কথা। ইনকাম দেব বলাটা খুব সহজ, ইনকাম দেওয়ার মতো সামর্থ্য থাকাটা সহজ, বাট ইনকামটাকে ডিস্ট্রিবিউট করাটা কিন্তু খুব কঠিন। কেননা আজকে পৃথিবীর একটা জায়গা থেকে আজকে পৃথিবীর কোনায় কোনায় 212টা দেশে বিভিন্ন মানুষকে কিন্তু আজকে কিন্তু ইনকাম দেওয়াটা অত সহজ ব্যাপার নয়। ইনকাম দেবো বলাটা সহজ, তার কাছে অর্থও আছে, ইনকাম করছে, বাট সেটাকে যে ডিস্ট্রিবিউট করবে প্রতিটা মানে দেশে, এটা কিন্তু খুব কঠিন একটা চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকসেপ্ট মিস্টার অ্যাশ করেছিলেন, সেটা কিন্তু ইনকামটা দেবে। এবং সেই ইনকামটা কিন্তু নর্মাল নয়, যে আপনি যেমন হয় না, যেমন অনেকে উদাহরণ দেয় যে অ্যামাজনে আমি একটা মাল কিনলাম 200 টাকার, সেই 200 টাকার মালটা আমার পছন্দ হলো না, আমি আবার রিটার্ন করে দিলাম, আর অ্যামাজন আমাকে আবার ফেরত দিয়ে দিল। আরে কজন, নাম্বার অফ পার্সেন্টেজ কত যে ফেরত দেয়, এবং অ্যামাউন্টটা কত? ওই 200, 400, 500, 1000, 10,000, তাই তো? যদি ফ্রি সুইচ বা কিছু মোবাইল টোবাইল কি 10,000, 15,000? তো এখানে তো সেই গল্পটা নেই না, এখানে বিরাট বিরাট অঙ্কের ব্যাপার আছে। শুধু আজকের ব্যাপারটা নয় যে আজকে মমিনুল স্যারের কাছে হয়তো 50,000 চলে গেল, একদিন মমিনুল স্যারের কাছে 50 লাখ টাকা যেতে পারে, 5 লাখ টাকা যেতে পারে, 2 লাখ টাকা যেতে পারে। তাহলে সেই সময় কি হবে? তার জন্য পৃথিবীর সমস্ত আইনি জটিলতাকে কাটিয়ে ওভারকাম করে আজকে মিস্টার অ্যাশ কিন্তু সেই জায়গাতে এসছে যাতে দ্বিতীয়বার আমার কোম্পানির শুধু দুর্নাম নয় বা আমার কোম্পানির কোনো প্রবলেম নয়, ইচ অ্যান্ড এভরি ফাউন্ডিং মেম্বার বা ইচ অ্যান্ড এভরি অ্যাফিলিয়েটর যারা আগামী দিনে আসবে পৃথিবী থেকে, তাদের কারোর যাতে কোনো রকম আইনি ইকোসিস্টেমে বা আমাদের এই কর্মপদ্ধতি বা আমাদের এই সিস্টেমের মধ্যে, যার জন্যই কিন্তু মিস্টার অ্যাশ বলেছিলেন যে আমি কিন্তু কাউকে বিশ্বাস করি না, আমি এখন থেকে ইনচার্জ। আমি যখন মনে করব যে আমার এবার আমার সম্মুখে আসা দরকার, আমার এবার যদি এসে বলি আমি যে না এবার আমি মার্কেটিং এ যাচ্ছি, আমি এবার প্রসেসিং এ যাচ্ছি, আমি এবার কমার্শিয়ালি হতে যাচ্ছি, সেদিনই হবে ফাইনাল, তার আগে কিন্তু নয়। এটা কিন্তু উসমিন্দা স্যার কালকে বলছিলেন তাদের মিটিং এর মধ্যে যে আলোচনাটা হয়েছিল। তো এই জায়গা থেকে তারা কিন্তু লিডাররাও জানতেন না যে মিস্টার অ্যাশ কখন কোন নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট সময় কিন্তু ছিল না। কিন্তু ডে বাই ডে ডেভেলপ করার পর তিনি যে আরো এক্সাইটেড, মিস্টার অ্যাশ আসার জন্য যে প্রস্তুত, সে প্রস্তুতির কথাটাও কিন্তু মার্টি ক্রিস জনসন স্যাররাও বলে চলে গেলেন যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু মিস্টার অ্যাশকে কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আসবেন। এবার কিভাবে আসবেন? উনি ওখানে কে সঙ্গে নিয়ে আসবেন, নাকি এমনি মিটিং এ এসে ওখানে কে উদ্বোধন করবেন, না কি করবেন আমরা কিন্তু জানি না। এর আগেও কিন্তু মিস্টার অ্যাশের একটা প্ল্যান ছিল, একটা প্রোগ্রাম করার প্ল্যান ছিল, যেটা বিশ্বব্যাপী কিন্তু মানুষ দেখবে। সে প্ল্যানটাও কিন্তু জানি না সেটাকে কি আছে কি না আছে জানি না, তবে বহু কিছু কিন্তু ঘটনা কিন্তু ঘটার জন্য রেডি হয়ে আছে।
যার জন্য কিন্তু একটু আগে কিন্তু একজন ভালো লিডারের, আমি দেখিনি ভিডিওটা এখন পর্যন্ত, তিনিও কিন্তু ওখানে অলরেডি একটু আগেই 15-20 মিনিট আগে লিখে ফেলেছেন যে অন প্যাসিভ ইজ কামিং। সে কিন্তু এমনি নর্মালি ইনকাম করা ধান্দাবাজ মানে ইউটিউবার নয়, নামটা বলছি না, পরবর্তীতে বলবো। তিনি কিন্তু প্রপার ওয়েতে যখন সিস্টেম দেখেন, বুঝতে পারেন, তখনই কিন্তু উনি ইউটিউবে আসেন, নচেত কিন্তু ইউটিউবে খুব একটা আসেন না। হিন্দিতেই উনি বলেন, আপনারা বুঝতে পারবেন পরে। তো সেই জায়গা থেকেও দেখলাম যে তিনি কিন্তু বলছেন যে খুব দ্রুত কিন্তু অনপ্যাসিভ কিন্তু আসতে চলেছে, এবং সেখানে তার থাম্বনেইলটাও কিন্তু সুন্দর অ্যাট্রাকটিভ। আমি অপেক্ষায় আছি কখন তেনাকে তো আমি শুনবো। অনপ্যাসিভ কামিং সুন, স্টে টিউন, এটা কিন্তু আবারও আজকে দেওয়া হয়েছে, অনপ্যাসিভ ইজ কামিং। তো এই যে বিষয়গুলো আছে, বিশ্বস্ত কিছু মানুষ যারা সত্যি সত্যি অথেন্টিক ইনফরমেশন দেন, তাদেরকে কিন্তু আমরা ভরসা করি। আজকে অনেকে বলেন, মিস্টার অ্যাশ তো নিজে বলেছিলেন যে কাউকে বিশ্বাস করি না, কারোর কোনো কথা শুনবেন না, আপনারা আমার কথাই শুধু শুনবেন। এখানে কেন মিস্টার অ্যাশ, কেন গুশমিন্দা স্যার, কেন মাইকেল উইলিয়ামস, জুলি নিগমান, কেন আমাদের রেড স্যার, এদেরকে সাথে কথা বলছেন? কেন কথা বলছেন? এই কারণেই যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি আসবো না, আমি যেটা বলবো সেটা ফাইনাল, কিন্তু তিনি এদেরকে দিয়ে ছোট ছোট করে হলেও ইনফরমেশন দিচ্ছে, যেটা যাতে করে আমরা আপনারা জীবিত থাকতে পারি। ওই নেগেটিভ ইউটিউবারদের কথা শুনে, নেগেটিভ চ্যালেঞ্জিং মানে প্ল্যাটফর্ম তৈরি করছে যারা, তাদের কথা শুনে আমরা কিন্তু নার্ভাস ফিল না করি। যার জন্য কিন্তু ছোট ছোট আকার ইঙ্গিত কিন্তু এতদিন দিয়েছেন, এবার কিন্তু পূর্ণাঙ্গ ইঙ্গিত কিন্তু নিয়ে বহন করে নিয়ে কিন্তু উনি আসতে যাচ্ছেন আমাদের সামনে। তো আমরা সত্যি এক্সাইটেড, আমি তো নিজে সত্যি খুবই এক্সাইটেড যে 25 তারিখ হোক, বড়দিন। এর আগেও কিন্তু একটা কথা হয়েছে, মাটি স্যার কিন্তু বলছিলেন যে বড়দিন যে বড়দিনের যে কথা ক্রিসমাস, কিন্তু আমাদের মানে অর্থের অভাব হবে না, এই কথাটা কিন্তু উনি বলেছিলেন। জানি না কেন বলেছিলেন, কি কারণে বলেছিলেন, ডেফিনেটলি অনপ্যাসিভেরই কারণে বলেছিলেন, অন্য বিজনেস নিয়ে নিশ্চিতভাবে বলেননি যে ক্রিসমাস ডেতে কিন্তু আমাদের অর্থের অভাব হবে না। এবার আমরা যদি বলি অর্থের অভাব, তাহলে ইচ অ্যান্ড এভরি যারা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার, সবারই কি অর্থের জায়গাটা কি ফুলফিল হয়ে যাবে? আমার মনে হয় সেটা হবে না, বা শুরু হবে। যারা একটু আগেই বলছিলেন না, যারা হয়তো মানে পেমেন্ট উইথড্রলের জন্য অ্যাপ্লিকেশন করছিলেন, উইথড্রল দিয়েছিলেন, তাদের হয়তো পেমেন্ট স্টার্ট হবে। আরে আমার যদি উইথড্রল না আসে, আমি যদি আমার কারোর উইথড্রল দেখতে পাই, সেও তো অনপ্যাসিভিয়ান। একটা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বারে যদি উইথড্রল আসে, সেই উইথড্রলের ক্যাপাবিলিটি তার তৈরি করেছিল, সেই উইথড্রল দিয়েছে, নেক্সট আমারও আসবে। অটোমেশন, ট্রাফিক, সমস্ত কিছু দিক দিয়ে আমার কাছেও আসবে। তো সেই জায়গাটা আমরা তো নিশ্চিন্ত হতে পারবো যে না, কেউ তো পেয়েছে। যেমন কালকেও কিন্তু গুসমিন্দা স্যার বলছিলেন, অনেক ইউটিউবাররা কিন্তু গুসমিন্দা স্যারের কথা বলতেন যে 70 লক্ষ 80 লক্ষ 90 লক্ষ টাকা সে কমিশন পেয়ে গেছে, যার জন্য সে চুপচাপ বসে আছে। কালকেই বলছিলেন তিনি, বেশ কিছু লিডারদের কথা বলছিলেন। এবং ভারতবর্ষের ইন্ডিয়াতে প্রায় 2000-এর ওপরে ফাউন্ডিং মেম্বাররা কিন্তু ছোট 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 কমিশন কিন্তু উজ্জ্বল পেয়েছিল। এতদিন কিন্তু উনি বলেননি, এতটা ডিসকাস করেননি, কালকে কিন্তু ওপেনলি বলছেন। কারণ এই কথাগুলো নিয়ে এখন যেহেতু কথা চলছে, নির্দিষ্ট কয়েকজন লিডারের কথা বলা হচ্ছে, তারাই শুধু পেয়েছে তা নয়, $100 তুলেছেন যারা, তাদের কথাও কিন্তু বলছিলেন। এবং তার নিজের কথা বলছিলেন যে আমি $3000 উইথড্রল দিয়েছিলাম, অর্থাৎ গুসমিন্দা দিলেন স্যার $3000 উইথড্রল দিয়েছেন। যদি ইন্ডিয়ান মানিতে সেটা হয়, খুব বেশি হলে পরে সেটা কত হতে পারে, 2 লাখ 3 লাখ টাকার মতো হতে পারে, 2.5-3 লাখ এরকম হতো, 2,80,70 এরকম কিছু হবে। সেরকম একটা অ্যামাউন্ট তিনি কিন্তু তুলেছিলেন, জাস্ট টেস্ট করেছিলেন। হয়তো আমি তো শিওর যে তার কাছে $30,000 মতো ক্যাপাসিটি অলরেডি ছিল, তিনি হয়তো ট্রাই করেছিলেন। তো যাই হোক, তো সেই জায়গা থেকে কিন্তু তিনিও বলেছেন যে হ্যাঁ, এখানে বহু মানুষ কিন্তু পেয়েছে। এমন একজন বলছিলেন যে ঝাড়খণ্ড থেকে কেউ 2-4 জন পেয়েছে, আমি জানি না আমরা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ পেয়েছি কিনা, জানি না সেটা। তো যাই হোক, পাওয়ার জায়গাটা কিন্তু এবার কিন্তু শুরুয়াত কিন্তু আমাদের হতে যাচ্ছে। তো আমরা সত্যি সবাই স্টে টিউন থাকবো। কারেন্ট সিনারিও মানে ঝলমলে একটা সিনারিও, কিন্তু চোখ বন্ধ করে দেখুন একবার, যে আমরা যদি সত্যি মিস্টার অ্যাশ মুফারের বার্তা যদি বহন করে এই সমস্ত লিডাররা এসে আমাদের সামনে বলে, সেই কথাগুলো আজকে যদি আমাদের বড়দিন, অর্থের অভাব থাকবে না, আমাদের 2024 সাল আমাদের সুন্দর গোল্ডেন একটা ইয়ার হিসেবে আমাদের কাছে প্রতিস্থাপন হবে অনপ্যাসিভের এই যাত্রা পথে, এই ইতিহাসে, তাহলে কিন্তু দারুণ একটা ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে। সেহেতু আমরা সবাই পজিটিভ মাইন্ডে থাকবো। কারেন্ট সিনারিও আমি দুটো দিকই বললাম, আমাদের বর্তমান সিনারিও অর্থাৎ অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আমাদের কিন্তু দুর্বিষহ সিনারিও, আমাদের অনেকেরই কিন্তু দুর্বিষহ সিনারিও। লাইফস্টাইল মেনটেন করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে এখন, অনেকের খাবারের পয়সা জুটছে না, আবার কিছু মানুষের লাইফস্টাইল মেনটেন করা মানে মানে অসম্ভব হয়ে উঠেছে। বাস্তবই তাই, যেমন যার যেমন সে এরকমই আছে।
তাই না? তো সেই রকম যে যতটা মানে যে যত মানে মানে বেশি ইনকাম করেছে, তার লাইফস্টাইল সেই রকম, তাহলে তার যদি হঠাৎ করে স্টপ হয়ে যায়, তাহলে কিন্তু তার দুর্বিষহ অবস্থা আরো বেশি একটা সাধারণ মানুষের থেকে। সাধারণ মানুষ সাধারণভাবে চালিয়ে নিতে পারে, কিন্তু একটা একটু বেশি মেনটেন করা মানুষরা তারা কিন্তু নার্ভাস হয় বেশি, চোখে অন্ধকার, তারা কিন্তু বেশি দেখে। নুন ভাত খেয়ে চালিয়ে দেওয়া যায়, কিন্তু ওই যে লাইফস্টাইল মেনটেন করে যে সমস্ত মানুষগুলো একটা গ্রেড চেঞ্জ করেছে, গ্রেড থেকে নেমে আসতে পারে না, কারণ সমাজে, এলাকাতে, আত্মীয় স্বজনের মধ্যে একটা কিন্তু সমস্যা তৈরি হয়, একটা আলাদা সিনারিও তৈরি হয়ে যায়, যার জন্য তাদের কাছে পেটের খিদের থেকে আত্মসম্মানের খিদেটা, কিন্তু আত্মসম্মান নষ্ট হয়ে যাওয়ার এই তাগিদটা কিন্তু ওরা বড় বড় আকার ধারণ করে। আর সত্যি কথা বলতে, একবেলা খেলাম আর না খেলাম এটা বড় কথা নয়, কিন্তু আত্মসম্মানটা হচ্ছে বড় কথা। যে যারা মানে কুনজরে দেখার সময় পায়নি, ভাবতে পারেনি, তারা এখন ভাবছে যে সজল সিংহের এই অবস্থা। রিয়েলি এটা আরো বড় বেদনাদায়ক। একটা পেটের খিদের থেকে একবেলা না খেতে পেলে যে কষ্টটা না হয়, এই সময়টা যেটা ফিল করছে আমরা, আরো বেশি বেদনাদায়ক। যে মানুষ হাসছে, মানুষ বলার মানে সাহস জোগাচ্ছে, মানে বলার সাহস পেয়েছে, আঙুল তোলার সাহস পেয়েছে, আমাকে নিয়ে পর্যালোচনা করার সাহস পেয়েছে। এটা কিন্তু বিরাট বড় আত্মসম্মান। সব থেকে বড় জিনিস, আপনি একবেলা পেটে খেতে পান আর না পান, এটা হচ্ছে বড় কথা। সেই চ্যালেঞ্জ, সেই অবস্থান কিন্তু আমরা অনেকেই আছি, তবে এটার বেশি দিন নয়। আমাদের যার যার যেটা যেমন আছে সেটা কিন্তু ওভারকাম আমরা কিন্তু 24 সালে করব। এটা ডেফিনেটলি, এটা আমাদের আত্মবিশ্বাস, ভরসা মিস্টার অ্যাশের প্রতি। এবং মিস্টার অ্যাশ তার কমিট কিন্তু নষ্ট করবেন না, তার কমিটেড, তিনি কিন্তু কমিটেড। তো ভালো থাকুন সবাই, আবারও কথা হবে আগামীকাল। ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, ডে বাই ডে কিন্তু সিনারিও চেঞ্জ হচ্ছে, তাই আনন্দে থাকুন, মজার সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের গর্ব আপনি। অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আরো একবার দারুণ ভাবে আমরা কিন্তু উপভোগ করলাম আজকের মিটিংটা। আমরা আগামী দিনও আবারও ঠিক এই সময় সবাই কিন্তু হাজির হব। প্রতিদিনই কিন্তু আমাদের এমনই আমাদের চমক থাকে, তাই আমরা নিজেদেরকে নলেজেবল করে তোলার জন্য আমরা প্রতিনিয়ত কিন্তু ওয়েবিনারে আসব আর নিজেদেরকে তৈরি করব। তা থ্যাংক ইউ সবাইকে। আমাদের সময়ের দিকে তাকিয়ে আজকের ওয়েবিনারটা আমরা আমাদের গর্বের ট্যাগলাইন উই আর সো ইন ইট টু ইন ইট বলে জয়